আমার আল্লাহ বলেন দেখার সেই কন্ট্রোল পাওয়ার শক্তি সাধ্য তোমার নাই। হযরত মূসা আলাইহিস সালাম দেখতে পান নাই। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের অন্তরের মধ্যে একটা আফসোস ছিল, মনে বড় কষ্ট ছিল। আল্লাহকে দেখতে চেয়েছিলাম, দেখার সেই সাধ্য আমার নাই, দেখতে পারি নাই। আমার বাবারা ভাইয়েরা, আমার নবী মেরাজে গেলেন। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমি কয়েক মিনিটের মধ্যে বলছি। আল্লাহর নবী আসার টাইমে মূসা নবী সাক্ষাৎ করলেন আমার নবীর সাথে। ওগো আখেরি জামানার উম্মতের নবী, আপনি কত খুশনসিবওয়ালা, কি বড় সৌভাগ্যবান। আমি আল্লাহকে দেখতে চেয়েছিলাম সেই তুর পাহাড়ের মধ্যে, আল্লাহ আমাকে দেখা দেন নাই। আর আপনি রাসূলুল্লাহকে আমার আল্লাহ দেখা দেওয়ার জন্য মেরাজে নিয়ে গেলেন। জোরে বলেন। মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় দয়া করে মায়া করে আল্লাহ তাআলা জমিন থেকে আপনাকে লামকানের মধ্যে নিয়ে গেলেন। আসার টাইমে আমি মূসার সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন, কি গিফট করেছেন, কি উপহার দিলেন? আমার নবী কামলিওয়ালা নবী মুচকি হাসি দিয়ে বলে, ও মূসা কালিমুল্লাহ, আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলেন, আমার উম্মত 1 ওয়াক্ত পড়তে পারে নাই, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বে বলে মনে হয় না। আপনি এখনই আবার আল্লাহর কাছে যান, নামাজটা কমাই করে নিয়ে আসেন। আমার নবী গেলেন, 5 ওয়াক্ত কমাইলেন, আবারও গেলেন, আবারও কমাইলেন। এইভাবে যাইতে যাইতে আমার দয়াল নবী 9 বার গেলেন, 45 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়ে আসলেন। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী সরকারে দো আলম, রহমতের নবী, মায়ার নবী, দো জাহানের বাদশা নবী, আল্লাহর নবী বলেন, ও মূসা কালিমুল্লাহ, আমি আমার রবের দরবারে 9 বার গেলাম, 45 ওয়াক্ত কমাই নিয়ে আসলাম। আমি আর যাইতে পারবো না, আমার বড় লজ্জা লাগে। তবে আমার আল্লাহ উম্মতের জন্য একটা বোনাস দিয়েছে, আমার আল্লাহ একটা অফার দিয়েছে। আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। আমার বাবারা ভাইয়েরা, এবার যদি প্রশ্ন করি, ওগো মূসা কালিমুল্লাহ, আপনি যে আখেরি জামানার নবীর সাথে আপনি যে সাক্ষাৎ করলেন, 1 বার নয়, 2 বার নয়, 9 বার, ও মূসা কালিমুল্লাহ, মাঝখানে আপনার লাভটা কি হয়েছে একটু বলেন না? কি বেনিফিট পাইলেন, কি লাভ পাইলেন? আমার বাবারা ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম বলবেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জমিনের মধ্যে হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় সেই তুর পাহাড়ের মধ্যে গিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলাম, ইয়া রব্বাল আলামিন, তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, ও মূসা, দেখার সেই ক্ষমতা তোমার নাই। মূসা নবী বলেন, দুনিয়ার জমিনে মনে বড় আফসোস ছিল, অন্তরের মধ্যে বড় বেদনা ছিল, আল্লাহকে দেখতে চেয়েছিলাম, দেখতে পারি নাই। আখেরি জামানার নবী আজকে মেরাজে গিয়েছেন, আল্লাহর সাথে সরাসরি দিদার করলেন। আমি আখেরি জামানার নবীর নূরানি চেহারা দেখে আমি মূসা আলাইহিস সালাম, আমি আল্লাহ দেখার স্বাদটা মিটিয়ে নিয়েছি। কোরআনুল কারীমের 3য় নাম্বার পড়া, যেটাকে আমরা তিলকা রসুল হিসাবে চিনি, জানি, সূরাতুল বাকারার 253 নম্বর আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি খুতবার মধ্যে। শুরুতেই আমরা জানব এই আয়াতে আল্লাহ কি বলেছেন, এই আয়াতের সরল অনুবাদ, এর পাশাপাশি আমরা হাদিসে পাক থেকে এই আয়াতের তাফসীর শুনব। আল্লাহ তাআলা বলেন, তিলকা রসুল, এরা হলো আমার রসুল, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আল্লাহ বলেন আমার রসুলদের মধ্যে এক একটা ক্লাস আছে, শ্রেণী আছে, বিভাগ আছে। যেমন আমি আল্লাহ একজন রসুল থেকে
অন্যজন রসুলকে বেশি সম্মান দিয়েছি। আর একটু জোরে বলেন, একজন রসুল থেকে আরেকজন রসুলের পজিশন, সম্মান, মর্যাদা বাড়িয়েছেন কে? আল্লাহ বলেন, যদিও সবাই রসুল, সমস্ত রসুল একই ক্যাটাগরির, একই ক্লাসের নয়। এটা বলেছেন কে? এরপরে আমার আল্লাহ বলেন, মিনহুম মান কাল্লামাল্লাহ, আমার রসুলদের মধ্যে এমন রসুলও আছেন যেই কিনা আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। পিছনের বাইরেরা কিন্তু আওয়াজ করতেছেন, একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রসুল সবাই, তবে একজন আরেকজনের চাইতে আলাদা। এর মধ্যে এমন একজন রসুল আছেন যে আমি আল্লাহর সাথে সরাসরি কথাও বলেছেন। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ারাফা বা'দাহুম দারাজাত, আমার সমস্ত রসুলদের মধ্যে এমনও একজন রসুল আছেন যেই রসুলকে আমি আল্লাহ সবার চাইতে বেশি সম্মান, বেশি পজিশন, বেশি মর্যাদা আমি আল্লাহ দান করেছি। আরেকটু জোরে বলে। সমস্ত মুফাসসিরিন ইকরাম তাফসীর করছেন, আল্লাহ তাআলা যে বলেছেন ওয়ারাফা বা'দাহুম দারাজাত, এর মানে হচ্ছে যেই নবীর মাহফিলে আপনারা এসেছেন, বসেছেন, আমাদের কামলিওয়ালা নবী। জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই আয়াতের আলোকে, কোরআনুল কারীমের এই আয়াতের আলোকে আমরা একটা কথাই বলতে পারি, স্রষ্টার পরে, সৃষ্টির উপরে, আমার মুখে মুখে বলুন, স্রষ্টার পরে সৃষ্টির উপরে যিনি এক নম্বরে, তিনি হলেন আমাদের নবী। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ? এটা বলেছেন কে? আল্লাহ বলেন ওয়ারাফা বা'দাহুম দারাজাত, সমস্ত রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল হচ্ছেন আমার নবী। তা আমরা এটাই বলতে পারি, স্রষ্টার পরে, সৃষ্টির উপরে যিনার পজিশন, তিনি হলেন আমাদের নবী। মনোযোগ। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম দুজনকেই আল্লাহ জান্নাত থেকে জমিনের মধ্যে প্রেরণ করলেন, জমিনে আগমন করলেন। আদম এবং হাওয়াকে আমার আল্লাহ একটা সিস্টেম দিলেন, রুলস দিলেন, পদ্ধতি দিলেন। আল্লাহ বলেন, হে আদম হাওয়া, আমি তোমরা দুজনের মাধ্যমেই সারা পৃথিবীতে আমি আমার বান্দাকে ছড়িয়ে ছিটিয়ে দিব, মানব সম্প্রদায়কে আমি ছড়িয়ে দিব। তো তোমাদেরকে একটা সিস্টেম দিলাম, প্রত্যেকবারেই তোমাদের ঔরসে আমি আল্লাহ জোড়া সন্তান দান করব, ডাবল সন্তান, জোড়া করে করে আল্লাহ সন্তান পাঠাবেন। তো কিতাবের মধ্যে পেলাম এক জোড়া সন্তানের আগমন হলো, দুই জোড়া সন্তানের আগমন হলো, এভাবে এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, আস্তে আস্তে 20 জোড়া সন্তান জমিনের মধ্যে আগমন করেছেন। 20 জোড়া আসার পরেই আমার আল্লাহ আদম হাওয়ার মাধ্যমে হযরতে শীশ আলাইহিস সালামকে পাঠাইলেন। মজার বিষয়, শীশ আলাইহিস সালাম ডাবল আসেন নাই, সিঙ্গেল এসেছেন। শীশ নবী জোড়া আসেন নাই, আলাদা এসেছেন। যদি জিজ্ঞেস করি ইয়া রাব্বাল আলামিন, তুমি আদম এবং হাওয়ার মাধ্যমে পৃথিবীর জমিনে জোড়া জোড়া সন্তান পাঠাইলা, 20 জোড়া সন্তান অলরেডি দুনিয়ার জমিনে চলে এসেছে। আল্লাহ রে, শীশ আলাইহিস সালামকে কেন একা পাঠাইলা? শীশ নবী কেন সিঙ্গেল আসলেন, ডাবল কেন আসেন নাই? আল্লাহ বলবেন, ও বান্দা, তোমরা কি জানো না আমি খোদা
খোদা কুরআনুল কারীমের মধ্যে বলেছি ওয়ারাফা বা'দাহুম দারাজাত, আমার নবী অন্যান্য নবীদের মতো নন, আমার নবী অন্যান্য রাসূলদের মতো নন। আমি আল্লাহ বললাম যেই নবী দুনিয়ার জমিনে আগমন করবেন তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল। আদম আলাইহিস সালামের পৃষ্ঠে আমার হাবিবের যেই নূর মুবারক ছিল, এই নূর মুবারক শীষ নবীর কাছে ট্রান্সফার করে দিলাম। শীষ আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করবেন, আমার নবীর নূর মুবারক নিয়ে শীষ নবী আসবেন। তিনাকে তো সবার মতো করে পাঠাবো না, সবার মতো করে পাঠাবো না। আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে পজিশন দিয়ে, সম্মান দিয়ে, স্পেশালিটি দিয়ে তাকে আমি জমিনের মধ্যে পাঠিয়েছি। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। শীষ আলাইহিস সালাম 20 জোড়া আসার পরে এসেছেন সিঙ্গেল, কারণ তিনার কাছে আমাদের নবীর নূর মুবারক ছিল। একটু জোরে বলেন না, একটু মোহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা একটু করে আসবে, একটু দিকে আসুন। ওয়া আলা আলি আর একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আল। সাউন্ড একদম ঠিক আছে, ভালো চলতেছে, একটু মিষ্টি করে দাও, ওই ইকুটা ডাবল হয়ে গেলে সমস্যা। একদম ঠিক আছে, একটু মনোযোগ। আপনারা বিরক্ত হচ্ছেন? এভাবে আমি ধারাবাহিক কথা বলে যেতে পারবো? মনোযোগ। তিরমিজি শরীফের 3616 নম্বর হাদিস, এই হাদিস দিয়ে আমি আলোচনা স্টার্ট করব। মনোযোগ। যদি কারো সন্দেহ লাগে, অ্যান্ড্রয়েড মোবাইল তো সবার ঘরে ঘরে আছে, যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাযিরুনাহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের পাশেই বেশ কিছু সাহাবায়ে কেরামরা আসলেন, এসেছেন নবীজির জন্য অপেক্ষা করছেন। আমরা সবাই বসে থাকি, নবী যখন আসবেন রাসূলুল্লাহর সাথে দিদার করব। আর একটু জোরে বলেন। নবীজির অপেক্ষায় বসা, একজন আরেকজনের সাথে কথাবার্তা বলা বলি করছেন। একটু মহব্বতে বলি না সুবহানাল্লাহ। এরপরে কি বলেন? ক্বালা ফাখরাজা হাত্তা ইযা দানা মিনহুম সামিআহুম ইয়াতাযাকারুনা ফাসামিআ হাদিসাহুম। একটু কি মহব্বতে বলা যায় না ইয়া রাসূলুল্লাহ? সাহাবায়ে কেরামরা কথা বলা বলি করছেন, আমার নবী হুজরায়ে মুবারক থেকে বের হলেন। রাসূলুল্লাহ তিনাদের কাছে যান নাই, একটু দূর থেকে সাহাবায়ে কেরামরা কি কথা বলছেন আমার নবী সমস্ত কথাবার্তা শুনতেছেন। আল্লাহর নবী আড়াল থেকে শুনতেছেন, সাহাবায়ে কেরামরা এখনো জানেন না তিনাদের আলোচনা যে নবী শুনতেছেন। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা আলোচনা করছেন। আমার বাবারা ভাইয়েরা, আমার নবী আড়াল থেকে সাহাবায়ে কেরামদের সমস্ত আলোচনা শুনতেছেন। ফাকালা বা'দুহুম আজাবান ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা। যেই সাহাবায়ে কেরামরা বসে কথাবার্তা বলছেন, সেই সাহাবীদের মাঝে একজন সাহাবী বলেন, আল্লাহ তাআলা কি আশ্চর্যজনক ঘটনা ঘটাইলো, আমার আল্লাহ কি অবাক করা ঘটনা ঘটিয়েছেন। সাহাবী বলেন, ইত্তাখাযা মিন খালকিহি খলিলান। আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টির মধ্যে এমন একজন আছেন যিনাকে আমার আল্লাহ খলিল বানাইলেন। সুবহানাল্লাহ বলেন। খলিল মানে হলো ক্লোজ ফ্রেন্ড, খলিল মানে হলো অন্তরঙ্গ বন্ধু, কাছের বন্ধু। সাহাবী বলেন, অবাক করা ঘটনা, আশ্চর্যজনক ঘটনা।
আল্লাহ তাআলা একজনকে খলিলুল্লাহ বানাইলেন। ইত্তাখাযা ইব্রাহিম খলিলান। আল্লাহর নবীর সাহাবী বলেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানাইলেন, কাছের বন্ধু বানাইলেন। আমার বাবারা ভাইয়ারা, মনে মনে প্রশ্ন করতে পারেন, হুজুর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ হইলেন কেমনে? আল্লাহর তো কাছের বন্ধু হইলেন কেমনে? একই প্রশ্ন ফেরেশতারা আমার আল্লাহর দরবারে করেছেন। ইয়া রব্বাল আলামিন, ওগো দয়াল মাবুদ খোদা, ইয়া রব্বাল আলামিন, তুমি তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানাইলা, কাছের বন্ধু বানাইলা, প্রিয় বন্ধু বানাইলাম। আল্লাহ আমরা তো দেখতে পাচ্ছি ইব্রাহিম নবী বড় টাকাওয়ালা, বড় পয়সাওয়ালা, বড় সম্পদওয়ালা। ইব্রাহিম আলাইহিস সালামের টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নাই। আল্লাহ রে, এত বিশাল সম্পদের মালিক তুমি তাকে বানিয়েছো। আয় আল্লাহ, আমাদের মন বলছে তোমার নবী তোমার চাইতে টাকা পয়সাকে বেশি ভালোবাসে। ইব্রাহিম নবী তোমার চাইতে ধন সম্পদকে বেশি ভালোবাসে। আল্লাহ রে, ধন সম্পদের চাইতেও তুমি খোদাকে বেশি প্রাধান্য দেয় না, আমাদের মন বলছে। এই কথা যখন ফেরেশতারা বলেছেন, আমার আল্লাহ ডাক দিলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিয়ে দিলাম, আমি তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম, এক্ষুনি আসমান থেকে জমিনের মধ্যে চলে যাও। জমিনের মধ্যে গিয়া আমার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়া আমার নবী আসলেই কি খলিলুল্লাহ, আমার কাছের বন্ধু কিনা, সেটা তোমরা আমার নবীর কাছে গিয়ে পরীক্ষা নিয়ে নাও। জোরে বলেন। আল্লাহ তাআলা যখন ফেরেশতাকে এই কথাটা বললেন, আমার বাবারা ভাইয়েরা, মুহূর্তের মধ্যে আসমান থেকে জমিনের মধ্যে আল্লাহর ফেরেশতা নাজিল হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিতাবের মধ্যে পেলাম, দিনের বেলা একটু বিছানার মধ্যে গেলেন, পিঠটা লাগাইলেন। দিনের বেলা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটু করে বিছানার মধ্যে শুইলেন। তিনি যখন শুইলেন, হঠাৎ করে চোখটা লেগে এসেছে, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন, মগ্ন হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গভীর ঘুমে মগ্ন হয়ে গেলেন। এমন টাইমে কে যেন মায়াবী কণ্ঠে মধুর সুরে ডাক দিয়েছেন। এত মধুর সুরে ডাক দিলেন, ইব্রাহিম নবী ঘুমাইতে পারেন নাই, ঘুম থেকে চেতন হয়ে গেলেন। এমন মায়ার সুরে কে যেন একটা ডাক দিয়েছেন, আল্লাহ বলে একটা জিকিরের ডাক দিয়েছেন। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহ ডাকের মধ্যে এমন মধু, এমন মায়া, এমন ভালোবাসা, এমন প্রেম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলবের মধ্যে সেই ডাকটা ধাক্কা দিয়েছে। আমার বাবারা ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে ঘুম থেকে চেতন হয়ে গেলেন। ঘুম থেকে ওঠা মাত্র তিনি আর বিছানার মধ্যে শোয়া নয়, তিনি ঘরের মধ্যে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে লাগলেন। আমার প্রভুর প্রেমে আল্লাহর নামটা এত মায়াবী কণ্ঠে কে ধরেছে, আল্লাহ জিকিরটা এত মধুর সুরে কে ডাক দিয়েছে। ঘরের ভিতরে খোঁজাখুঁজি করতে লাগলেন, তিনি কাউকে পাইলেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের দরজার সামনে বের হলেন, দেখতে পাইলেন ওনার উঠানের কিনারায় একটা মিসকিন বসা আছে। যদিও বা মিসকিনের সৌরত নিয়ে এসেছেন, মূলত মিসকিন নয়, আল্লাহর ফেরেশতা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওই মিসকিনের সামনে গেলেন, ও আল্লাহর বান্দা, তোমার কাছে জানতে চাই, একটুখানি আগে মায়াবী কণ্ঠে মধুর সুরে আমার রবের নামটা কি তুমি ধরেছো? ওই মিসকিন বলে, মূলত ফেরেশতা, তিনি বলেন, হ্যাঁ আমি ডাক দিয়েছিলাম, আল্লাহ বলে ডাক দিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোমার ডাকটা আমার দিলের মধ্যে এমন ভাবে আঘাত করেছে, আমার কলবের মধ্যে এমন ভাবে নাড়া দিয়েছে,
ও আল্লাহর বান্দা, আমি তোমাকে রিকোয়েস্ট করার জন্য এসেছি, অনুরোধ করার জন্য এসেছি। আমি তোমাকে অনুরোধ করছি, আরেকটিবার মায়াবী কণ্ঠে ভালোবাসার সুরে আল্লাহ বলে আমাকে শোনাও না। ওই ফেরেশতা বলেন, আমার যখন মন চেয়েছে তখন ডাক দিয়েছি, এখন আমার ইচ্ছা করছে না, আমি ডাকটা দিতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম পাগল পারা হয়ে গেলেন, আল্লাহর প্রেমে এত বেশি দিওয়ানা হয়ে গেলেন, ইব্রাহিম নবী নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। ওই মিসকিনকে বলেন, একবার রিকোয়েস্ট করলেন, সে বলে যে আমি দিতে পারবো না। দ্বিতীয়বার রিকোয়েস্ট করলেন, সে বলে আমি দিতে পারবো না। এইভাবে কয়েকবার রিকোয়েস্ট করার পরে যখনই সেই রাজি হচ্ছে না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওই মিসকিনকে বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহর কসম করে বলি, আমি ইব্রাহিম আলাইহিস সালাম গোটা জিন্দেগিতে যত ধন সম্পদ উপার্জন করেছি, আমি আমার গোটা জিন্দেগির ইনকাম 2 ভাগ করে 1 ভাগ তোমার কদমে কুরবান করে দিব, তোমাকে হাদিয়া হিসাবে দিয়ে দিব। বিনিময়ে আল্লাহ জিকিরটা দিয়া আমার এই দিলটা একটু ঠান্ডা করে দাও। আরো জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আমার গোটা জিন্দেগির সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দিব, বিনিময়ে মায়া বিকণ্ঠে মধুর স্বরে একটাবার আল্লাহ বলে আমাকে জিকিরটা শোনাও। আমার বাবারা ভাইয়েরা, ওই ফেরেশতা সে রাজি হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রিকোয়েস্ট করলেন, সে রাজি হয় না। আমার যখন ইচ্ছা হয়েছিল আমি ডাক দিয়েছি, আমার এখন মন চাচ্ছে না, আমি ডাক দিতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম আরো বেশি ফানা হয়ে গেলেন, আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন, ও আল্লাহর বান্দা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমি তোমাকে অনুরোধ করছি, আমি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কসম করে বলি, আমি আমার গোটা জিন্দেগির সমস্ত ইনকাম তোমাকে দিয়ে দিব, আমি আমার গোটা জিন্দেগির সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দিব, বিনিময়ে একটিবার মায়ের কণ্ঠে মধুর সুরে আমার প্রভুর নামটা ধরে আমাকে একবার শোনাও। আরো জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে কেমন দিওয়ানা, আমার আল্লাহর প্রেমে কেমন মতোয়ারা। বলেন, আমি আমার গোটা জিন্দেগির সম্পদ তোমাকে দিয়ে দিব, বিনিময়ে আমাকে একটিবার মায়াবী কণ্ঠে আল্লাহ বলে শোনাও। ওই ফেরেশতা কিচ্ছু বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু করে ডান দিক থেকে বামে ফিরলেন, আমার বাবারা ভাইয়েরা, মুহূর্তের মধ্যে ওই মিসকিনটা উদাও হয়ে গেলেন, আড়াল হয়ে গেলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তখনই বুঝতে পারলেন, ইনি মূলত দুনিয়ার কোনো মানুষ নয়, ইনি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছেন। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ ডাকের মধ্যে এমন মধু, এমন মায়া, এমন ভালোবাসা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝিয়ে দিলেন। গোটা দুনিয়ার সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আমি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আমার আল্লাহ জিকিরের দাম বেশি। জোরে বলেন, একটু সকলে জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা। আরো জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। আরো জুড়ে জুড়ে আল্লাহ 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 লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ। বলেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইয়ারা, আমি যে আলোচনাটা শুরু করেছিলাম, আল্লাহর একজন নবীর সাহাবী বলেন আমার আল্লাহ কি আশ্চর্য ঘটনা ঘটাইছে, আমার আল্লাহ কি বিস্ময়কর ঘটনা ঘটাইলো। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানিয়েছেন, কাছের বন্ধু বানাইলেন। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আরেকজন সাহাবী বলেন ওয়াকালা আখারু, আরেকজন সাহাবী বলেন এর চাইতে মাযা বিআজাবা মিন কালামি মূসা কাল্লামাহু তাকলিমা, এর চাইতে বড় আশ্চর্যকর ঘটনা, এর চাইতে আরো আজব ঘটনা, বিস্ময়কর ঘটনা আমার আল্লাহ ঘটিয়েছে। আমার আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে সেই তুর পাহাড়ের মধ্যে আমার আল্লাহ সরাসরি কথা বলেছেন। জোরে বলে আমার বাবারা ভাইয়ারা, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, এই প্রসঙ্গ ক্রমে আলোচনা এসেছে, আমি বলছি মনোযোগ দিয়ে খেয়াল করুন। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আমার আল্লাহর সাথে তুর পাহাড়ের মধ্যে গিয়া সরাসরি কথা বলেছেন। আল্লাহকে বলেন ইয়া রব্বাল আলামিন, একটা নজর তোমাকে দেখতে চাই। মাওলা রে, তোমার সাথে কথা বলে এত বেশি মজা পাইলাম, মধু পাইলাম। ইয়া আল্লাহ, আমার মন চাই তুমি খোদাকে একটা নজর দেখি, তোমার কুদরতি চেহারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। আমার আল্লাহ বলেন ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি আমাকে দেখতে চাও, আমি আল্লাহ বলে দিলাম দেখার সেই কন্ট্রোল পাওয়ার তোমার নাই। আরো জোরে বলেন। আচ্ছা, আজকের এই মাহফিলে কি এমন কোন ঘটনা হয়েছে যে মাহফিলে যদি কেউ না যায় তাইলে এলাকায় সমস্যা হবে? এরকম কোন ঘটনা হয়েছে আপনাদের এলাকায়? আমার কেমন জানি মনে হচ্ছে আপনাদেরকে জোর করে মাহফিলে নিয়ে আসছে, এমন কিছু হয়েছে? আমার একটা কথার জবাব দিবেন, একটু চিন্তা করবেন। আল্লাহ আমাদেরকে 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন কেন? আমাদেরকে একটা বিবেক দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখানে যে এটা আগুন, এটা ফানি, আগুন এবং ফানির পার্থক্য বোঝার শক্তি দিয়েছেন তিনি কে? সেজন্য আমরা শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা এখানে বসে আছি, বর্তমানে কিন্তু ডেঙ্গু ভাইরাস সব জায়গায় ছড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, ঠিক কিন্তু সবাই বলতেছে না। অনেক মানুষ হাসপাতালের বেডে, অনেক মানুষ করোনা ভাইরাসের সময় চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের চাইতে হাজারো গুণ, কোটি গুণ বেশি ভালো আল্লাহ আমাদেরকে রেখেছেন। এটা কি অস্বীকার করা যাবে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? ভালো রেখেছেন কে? মাহফিলে আসার সেই শক্তি দিয়েছেন কে? তারপরেও আমরা আল্লাহ একটু বড় আওয়াজে শক্তি খরচ করতে পারতেছি না। একটু মহব্বতে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে, পিছনের ভাইয়েরা আওয়াজ করছেন না, আমি দেখতে পাচ্ছি। মহব্বতে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকবার রিসালাতের স্লোগান বলি ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজটা আল্লাহ আমাদেরকে সম্পূর্ণ মাহফিল পর্যন্ত রাখার তৌফিক দান করুন। মনোযোগ। তো মূসা আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বলেন দেখার সেই কন্ট্রোল পাওয়ার শক্তি সাধ্য তোমার নাই। হযরত মূসা আলাইহিস সালাম দেখতে পান নাই। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের অন্তরের মধ্যে একটা আফসোস ছিল, মনে বড় কষ্ট ছিল। আল্লাহকে দেখতে চেয়েছিলাম, দেখার সেই সাধ্য আমার নাই, দেখতে পারি নাই। আমার বাবারা ভাইয়েরা, আমার নবী মেরাজে গেলেন। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমি কয়েক মিনিটের মধ্যে বলছি।
আল্লাহর নবী আসার টাইমে মূসা নবী সাক্ষাৎ করলেন আমার নবীর সাথে। ওগো আখেরি জামানার উম্মতের নবী, আপনি কত খুশনসিবওয়ালা, কি বড় সৌভাগ্যবান। আমি আল্লাহকে দেখতে চেয়েছিলাম সেই তুর পাহাড়ের মধ্যে, আল্লাহ আমাকে দেখা দেন নাই, আর আপনি রাসূলুল্লাহকে আমার আল্লাহ দেখা দেওয়ার জন্য মেরাজে নিয়ে গেলেন। জোরে বলেন। মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় দয়া করে মায়া করে আল্লাহ তাআলা জমিন থেকে আপনাকে লামকানের মধ্যে নিয়ে গেলেন। আসার টাইমে আমি মূসার সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন, কি গিফট করেছেন, কি উপহার দিলেন? আমার নবী কামলিওয়ালা নবী মুচকি হাসি দিয়ে বলে, ও মূসা কালিমুল্লাহ, আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলেন, আমার উম্মত 1 ওয়াক্ত পড়তে পারে নাই, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বে বলে মনে হয় না। আপনি এখনই আবার আল্লাহর কাছে যান, নামাজটা কমাই করে নিয়ে আসেন। আমার নবী গেলেন, 5 ওয়াক্ত কমাইলেন, আবারও গেলেন, আবারও কমাইলেন। এইভাবে যাইতে যাইতে আমার দয়াল নবী 9 বার গেলেন, 45 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়ে আসলেন। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী সরকারে দো আলম, রহমতের নবী, মায়ার নবী, দো জাহানের বাদশা নবী, আল্লাহর নবী বলেন, ও মূসা কালিমুল্লাহ, আমি আমার রবের দরবারে 9 বার গেলাম, 45 ওয়াক্ত কমাই নিয়ে আসলাম। আমি আর যাইতে পারবো না, আমার বড় লজ্জা লাগে। তবে আমার আল্লাহ উম্মতের জন্য একটা বোনাস দিয়েছে, আমার আল্লাহ একটা অফার দিয়েছে। আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। আমার বাবারা ভাইয়েরা, এবার যদি প্রশ্ন করি, ওগো মূসা কালিমুল্লাহ, আপনি যে আখেরি জামানার নবীর সাথে আপনি যে সাক্ষাৎ করলেন, 1 বার নয়, 2 বার নয়, 9 বার, ও মূসা কালিমুল্লাহ, মাঝখানে আপনার লাভটা কি হয়েছে একটু বলেন না? কি বেনিফিট পাইলেন, কি লাভ পাইলেন? আমার বাবারা ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম বলবেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জমিনের মধ্যে হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় সেই তোর পাহাড়ের মধ্যে গিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলাম, ইয়া রাব্বাল আলামিন, তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, ও মূসা, দেখার সেই ক্ষমতা তোমার নাই। মূসা নবী বলেন, দুনিয়ার জমিনে মনে বড় আফসোস ছিল, অন্তরের মধ্যে বড় বেদনা ছিল, আল্লাহকে দেখতে চেয়েছিলাম, দেখতে পারি নাই। আখেরি জামানার নবী আজকে মেরাজে গিয়েছেন, আল্লাহর সাথে সরাসরি দিদার করলেন। আমি আখেরি জামানার নবীর নূরানি চেহারা দেখে আমি মূসা আলাইহিস সালাম, আমি আল্লাহ দেখার স্বাদটা মিটিয়ে নিয়েছি। আরো জোরে বলেন। সাহাবী বলেন, কি আশ্চর্য ঘটনা, আল্লাহ মূসা নবীর সাথে কথা বলেছেন। একটু সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনাদের ওয়াজের ভিতরে মনোযোগ আছে? আমি কিন্তু পয়েন্টে পয়েন্টে ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে বোঝানোর তৌফিক দান করুক, আপনাদেরকে বোঝার সেই তৌফিক দান করুক। কারণ আমরা ওয়াজ করার শুরুতে একটা নিয়ত করি, আমি আলোচনা শুরু করব ইবাদতের নিয়তে। আমার দীর্ঘ 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আলোচনার মধ্যে অন্তত একটা মানুষও যদি কোনো একটা শিক্ষা নিতে পারে, তাহলে এই মাহফিলের সার্থকতা। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ। হাদিস কিন্তু অনেক লম্বা, আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আবার অনেকে এটা মনে করবেন না লম্বা মানে ফজর পর্যন্ত না। ইনশাআল্লাহ যত দ্রুত, যত অল্প সময়ে, ইনশাআল্লাহ বলেন। আরেকজন সাহাবী বলেন, ওয়াকালা আখারু ফাঈসা কালিমাতুল্লাহ, আল্লাহ কি আশ্চর্য ঘটনা ঘটাইলো, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কালিম বানিয়েছেন। সুবহানাল্লাহ, সবাই বলছে না? ওয়া রূহুহু, এবং আল্লাহ রুহুল্লাহ বানাইলেন। ঈসা আলাইহিস সালাম কোন মরাকে ধরা মাত্র জিন্দা হয়ে যাইত। আরেকটু জোরে বলেন।
ঈসা নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? এখন আসুন আলোচনার মাঝখানে একটা মাসালা খেয়াল করবেন। বর্তমান সময়ে, এটা শুধু বর্তমান সময়ে বললে ভুল হবে, যুগ যুগ ধরে হয়ে আসছে। মিলাদুন্নবী মাস যখন আসে, ঈদে মিলাদুন্নবী প্রতি এলাকায় এলাকায় উদযাপন হয়। কথা বলেন ঠিক কিনা? তবে সোশ্যাল মিডিয়ার সুবাদে আমাদের অনেক যুবকরা মিসগাইড হয়ে যাচ্ছে। কোন আলেম বলে যে ঈদে মিলাদুন্নবী জায়েজ নাই, ঈদে মিলাদুন্নবী করা যাবে না। এই ধরনের নতুন নতুন প্রশ্ন আমরা সোশ্যাল মিডিয়ায় বা কোনো মানুষের কাজে মুখে আমরা শুনতে পাই। কথা বলেন ঠিক কিনা? তো আমি এই মাসালাটা বোঝানোর চেষ্টা করব, খেয়াল করবেন। কারণ কোন এলাকায় গিয়ে আলেমের কাজ ফিতনা তৈরি করা নয়, ঝগড়া লাগিয়ে দেওয়া নয়, ঝগড়ার মীমাংসা করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের সূরাতুস সফ, কোরআন শরীফের সূরাতুস 4 নম্বর আয়াতের অংশ, আল্লাহ বলেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে, তার উম্মতদেরকে বলছেন, হে বনি ইসরাইলরা শোনো, আমি ঈসা আলাইহিস সালাম তোমাদের কাছে এসেছি মহান এক রাসূলের সুসংবাদ নিয়ে। আর একটু জোরে বলেন না। আমি ঈসা আলাইহিস সালাম একটা কাজ নিয়ে এসেছি। আমার কাজ হচ্ছে মহান একজন রাসূল, যিনার সংবাদ তোমাদেরকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ইয়াতি মিন বাদি, যিনি এখনো আসেন নাই, আমি ঈসার পরে দুনিয়ার জমিনে আসবেন। ইসমুহু আহমদ, যিনার নাম হবে আহমদ, অতি প্রশংসিত। একটু জোরে বলেন, চা লাগবে না, হুজুরকে দেন। মনোযোগ, পয়েন্টটা খেয়াল করবেন। ঈসা আলাইহিস সালাম বলতেছে, আমি তোমাদের কাছে আসছি একজন রাসূলের সুসংবাদ নিয়ে, যিনি এখনো আসেন নাই, আমার পরে আসবে, যিনার নাম হবে আহমদ। তাহলে একটু বোঝার চেষ্টা করবেন, নবী আসেন নাই, নবী আসার আগে নবীর আলোচনা করেছেন ঈসা নবী। নবীর আলোচনা কে করেছেন? এটার নাম মিলাদুন্নবী। সবাই বলতেছে না সুবহানাল্লাহ। নবী আসেন নাই, নবী যে আসবেন আগমনের আলোচনা করেছেন ঈসা আলাইহিস সালাম। সাক্ষী দিচ্ছে কোরআনুল কারীম, এটার নাম তো মিলাদুন্নবী। তো যারা মিলাদুন্নবী নিয়ে প্রশ্ন করতে চায়, আমরা তাদেরকে বলতে চাই, আপনি কি কোরআনুল কারীম পড়েন নাই? ঈসা নবীও মিলাদুন্নবী করেছেন। সুতরাং 2023 সালে এসে প্রশ্ন করার কি দরকার? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যারা বুঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো মজার বিষয়, মনোযোগ। আল খাসাইসুল কুবরা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সারা ওয়ার্ল্ডের যত লাইনের মাদ্রাসা প্রতিষ্ঠান, ইসলামিক ইউনিভার্সিটি আছেন, যত সম্প্রদায়ের আলেম উলামা আছেন, সবাই আল্লামা জালালউদ্দিন সুয়ুতিকে মানে। একটু জোরে বলেন না। তিনি তিনার কিতাবে একটা হাদিস নোট করলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আওহাল্লাহু ইলা ঈসা আলাইহিস সালাম, তিনি বলেন আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর ওহী পাঠাইলেন। ঈসা নবীর কাছে আমার আল্লাহ বার্তা পাঠাইলেন, ইয়া ঈসা, ও আমার নবী ঈসা আলাইহিস সালাম, আমিন বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি ঈসা নবী ঈমান নিয়ে আসো। জুড়ে বলেন। ঈসা নবীকে আমার আল্লাহ হুকুম করলেন আমার হাবিবের উপর ঈমান নিয়ে আসো। এরপরে আমার আল্লাহ কি বলেন,
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হযরত ঈসা আলাইহিস সালামকে বলেন, ওয়া আমুর মান আদরাকাহু মিন উম্মাতিকা, তুমি ঈমান আনবে শুধু তা নয়, তোমার উম্মতের মধ্যে যারা আমার হাবিবুল্লাহ তুমি ঈসা আলাইহিস সালামের পরে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, তোমার উম্মতের মধ্যে যারা আমার হাবিবুল্লাহর জামানা পাবে, মুহাম্মদ নবীর জামানা যারা পাবে, তুমি তাদেরকে বলে দাও ইউমিনু বিহি, তারাও যেন আমার বন্ধু নবীর উপর ঈমান নিয়ে আসে। জোরে বলেন। এরপরে কি বলেন, ফালাউলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইয়েরা, এই হাদিসটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি আল খাসাইসুল কুবরার মধ্যে নোট করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন, ও ঈসা নবী, আমি যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইতাম, আমি যদি আমার হাবিবুল্লাহকে না বানাইতাম, আমার আল্লাহ বলেন মা খালাকতু আদামা, আমি আল্লাহ আদমকে বানাইতাম না। এরপরে আমার আল্লাহ বলেন ওয়ালাউলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইতাম, সৃজন যদি না করতাম, আমার আল্লাহ বলেন মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার, আমি আল্লাহ জান্নাত এবং জাহান্নাম বানাইতাম না। জোরে বলেন। এরপরে হাদিসে পাকের মধ্যে আছে ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মাই, আমি আল্লাহ আরশ সৃষ্টি করেছি, আরশকে বানাইলাম জমিনের উপরে নয়, পাহাড়ের উপরে নয়, আমি আল্লাহ আরশ বানাইলাম পানির উপরে। সুবহানাল্লাহ বলেন। আমি আরশকে বানাইলাম পানির উপরে। ফাদতরাবা, সেই আরশ যখন পানির উপরে বানাইলাম, আরশটা নাড়াচাড়া করে খেলাধুলা করছে। আল্লাহ বলছেন আরশ যখন এদিক সেদিক খেলাধুলা করে নাড়াচাড়া করে, আমার আল্লাহ বলেন ফাকাতাবতু আলাইহি, আমি আরশের উপরে লিখে দিয়েছি, একটা জবানও বন্ধ রাখবেন না। সকলেই মহব্বতে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন আমি যখন পানির উপরে আরশটা বানাইলাম, ওই আরশটা পানির উপরে বানানোর কারণে এটা নাড়াচাড়া করে হেলাধুলা করে, আমি সেই আরশের উপরে আমি আল্লাহর পাশে আমার বন্ধু নবীর নাম কানা লিখে দিলাম। আমার হাবিবুল্লাহর নাম মুবারক লিখে দেওয়ার কারণে ফাসাকানা হাদা, ওই আরশটার নড়াচড়া করে না, সেই আরশটা মজবুত ভাবে দাঁড়িয়ে আছে। নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। আল খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা নোট করেছেন। চিৎকার দিয়ে বলি মারহাবা। আমার নবীর শান মান আজমত বাড়াইলেন কি? আরেকটু জোরে বলেন, একটু মহব্বতে পড়েন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আয় রে সাগর, আরো জুড়ে জুড়ে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, রে সাগর দেখবি যদি আয় রে সাগর,
ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে দোসর সাহারায় রে সাগর আরো জুড়ে জুড়ে আয় রে সাগর মোহব্বতে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগর দিয়া রে সাগর দেখামে না মায়ের কোলে দুলে শিশু ইসলাম দুলে মোহব্বত কি বলা যায় না ইয়া রাসূলুল্লাহ দেখামে না মায়ের কোলে দুলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী শেষ না রে সাগর দেখবি যদি আয় রে সাগর তস দেখবি যদি আয় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা পয়েন্ট খেয়াল করুন, আল্লাহ বলেন হে ঈসা তোমার যত উম্মত আমার আখেরি নবীর জামানা পাবে, তোমার উম্মতদেরকে বলে দিবা তারা যেন আমার বন্ধু নবীর উপর ঈমান নিয়ে আসে। আর একটু জোরে বলুন, আমার নবীর যেই সমস্ত সিরাতের কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে এই আলোচনাটা আছে। মনোযোগ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রাণপ্রিয় সাহাবী जिनार नाम होच्छे हजरते सलमान फारसी रदियल्लाहु ताआला अन्हु, सुबहानाल्लाह बोलें। जिनार बाड़ी होच्छे सेई इरानेर इस्पाहान एलाकार मध्य मुशरिक परिवारेर मध्य जन्म। हजरते सलमान फारसी रदियल्लाहु ताआला बड़ पैसावाला जमीदारेर सन्तान। तबे दुःखेर विषय बाबा छिलेन मुशरिक, जिनी आगुन पूजा, बास पूजा, गाछ पूजा, सूर्य पूजा अथवा कोनो एकटा बड़ बट गाछ पाइले सेटाके सिजदा मारतो, अथवा कोनो एकटा पाथर पाइले सेटारे सिजदा दित, जेखाने जेटा पाई सेटारे सिजदा देय। नाउजुबिल्लाह बोलेन, आर एकटु जोरे बोलेन। समग्र सबकिछुर सृष्टिकर्ता एकजन, तिनि हच्छेन हजरती सलमान फारसी रदियल्लाहु ताआला। आपनादेर सबार की मनोयोग आछे? माঝখানে কয়েকজন ভাই এদিকে তাকায় আছে, আমি কিন্তু সবাইকে খেয়াল করছি। আমি আবারও বলছি, কাউকে অর্ডার করার নির্দেশ দেওয়ার সেই কোয়ালিটি যোগ্যতা আমার নাই। আমি কিন্তু রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, এই যা অল্প সময় বসবেন একটু নজর রাখবেন আমার দিকে, আল্লাহ কবুল করুন। আপনারা কি রাগ করেছেন? तो हजरते सलमान फारसी रदियल्लाहु ताआला मुशरिक परिवारे जन्मग्रहण करेছেন, সেই কারণে বাবা তো জমিদার, সন্তানকে ঘর থেকে বাইরে হইতে দেয় না। কারণ
ইরানের ইস্পাহান এলাকায় ইহুদিদের গির্জা আছে, খ্রিস্টানদের গির্জা আছে, ইহুদিদের উপাসনালয় আছে। কিছু কিছু ইহুদি খ্রিস্টান আছে, আমার ছেলে যদি বাইর হয় তাইলে তো আগুন পূজা, গাছ পূজা, বাস পূজা থেকে তারা ইহুদি বানাই ফেলবে অথবা খ্রিস্টান বানাই ফেলবে। ছেলেকে বাঁচানোর জন্য তিনি সালমান ফার্সিকে বের হতে দিতেন না। 10-12 বছরের সন্তান বাসার মধ্যে পড়াতেন। হঠাৎ করে কোন একটা কাজে হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তিনার বাবা তিনাকে ঘর থেকে বাইরে কোন একটা কাজে পাঠাইলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তার আগে আমি একটা কথা বলবো, এটা মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যে মুসলমান, আমাদের সমাজের মধ্যে একটা কথা বেশি প্রচলন হয়ে গেছে, বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। বলে কি বলে না? নাউজুবিল্লাহ একজনে বলছে, কেউ বলে নাই। আরো জোরে বলেন। হক কথা বললে কোনো অসুবিধা আছে? ধর্ম যার যার, উৎসব সবার, এটার সাথে ইসলামের সাথে বিন্দু পরিমাণও কোনো সম্পর্ক, আরো জোরে বলেন, সম্পর্ক আছে? আমি যুবকদের উদ্দেশ্যে বলবো, যারা যুবকরা আছো তোমরা আমাদেরকে যুক্তি দাও। তারা তো আমাদের ঈদের সময় আমাদের বাড়িতে বেড়াতে আসে, সুতরাং তাদের পূজার সময় আমরা একটু এনজয় করতে যাই। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি রাগ করতেছেন? এই পয়েন্টটা খেয়াল করবেন। আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস, 4031 নম্বর হাদিস, রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কোন মানুষ কোন একটা সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখলো, অর্থাৎ মুসলমানের ঘরের ছেলে কোন একটা পূজা মণ্ডপের মধ্যে গিয়ে তাদের সাথে মিলে গেল, আপনারা কি মাইন্ড করছেন? আল্লাহর নবীর হাদিস, নবী বলেন, কেউ যদি কোনো বিধর্মীদের অনুষ্ঠানে গিয়ে তাদের সাথে মিলে যায়, আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর একটু জোরে বলেন। সুতরাং অন্তত ঈমান বাঁচানোর জন্য ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানের সাথে আমরা নাই। কথা বলেন ঠিক না? তারা কি রাগ করছেন? ধর্ম যার যার, উৎসব সবার, এটা কেমন করে হয়? আমরা মুসলমান, আমাদের যত উৎসব আমরা মুসলমানদের জন্য। কথা বলেন। সুতরাং কোনো পূজা মণ্ডপে গিয়ে এনজয় করার নিয়তে বা বন্ধুর আবদার রক্ষার্থে যাওয়া যাবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মনোযোগ। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার আব্বাজান পাঠাইলেন, যাও ওই কাজটা করে আসো। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, যাওয়ার টাইমে হঠাৎ করে খ্রিস্টানদের একটা গির্জা দেখলেন। তিনার মন চাচ্ছে আমি একটু গির্জার ভিতরে ঢুকি, তারা কি করতেছে একটু দেখে আসি। একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। একটা কথার জবাব দিবেন, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলুন, কে? হেদায়েত যদি কারো কলবে তকদিরের মধ্যে থাকে, হাজারো মূর্তি পূজা, গাছ পূজা, বাস পূজা, আগুন পূজা তারে ধরে রাখতে পারবে? হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা সেই ইরানের ইস্পাহান এলাকায় যখন বাবা কাজের মধ্যে পাঠাইলেন, আমার বাবারা ভাইয়েরা, যাওয়ার পথে অথবা আসার পথে তিনি একটা খ্রিস্টানদের গির্জা দেখলেন। সেই গির্জার মধ্যে ঢুকলেন, আমার বাবারা ভাইয়েরা, তিনি দেখতে পাইলেন খ্রিস্টানরা তাদের শরীয়ত মোতাবেক নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ বলেন। খ্রিস্টানরা তাদের শরীয়তের সিস্টেম অনুযায়ী তারা নামাজ পড়ছেন, তারা ইনজিল কিতাব নিয়ে স্টাডি করছেন। আমার বাবারা ভাইয়েরা, তিনি এটাও শুনতে পাইলেন
খ্রিস্টানরা একই বাক্যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। হযরতে সালমান ফার্সি যখন শুনতে পাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, সৃষ্টিকর্তা নাই, এই কথা যখন তিনি শুনতে পাইলেন দিলের দরজায় আঘাত করেছে। সালমান ফার্সি চিন্তা করলেন এই ছোট থেকে 12-13 বছরের হয়ে গেলাম, আমার বাবাকে দেখলাম আগুনকে সামনে নিয়ে পূজা করতে, গাছকে সামনে নিয়ে পূজা করতে। যখন সূর্য পূর্ব দিকে উঠে আমি দেখলাম আমার বাবা সিজদা দিয়ে দেয়, কোনো একটা পাথর দেখলে সিজদা দেয়, মূর্তি পূজা করে। আমি আমার বাবাকে দেখলাম যাকে পাই তারে সিজদা মারে। আর আমি খ্রিস্টানদের গির্জায় এসে শুনলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার মন বলছে আমার বাবা সঠিক পথে নাই, আমার বাবা পথভ্রষ্টতার মধ্যে আছে, গুমরাহির মধ্যে আছে। সুতরাং আমাকে চিন্তা করতে হবে, আমাকে তালাশ করতে হবে আসল পথ কোনটা। একটু চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা সেই সকালবেলা গিয়েছেন খ্রিস্টানদের গির্জায়। 1 ঘন্টা পার হয়ে গেছে, সন্তানকে বাবা এখনো খুঁজে পায় না। 2 ঘন্টা পার হয়ে গেল, আমার বাবারা ভাইয়ারা বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেছে। হযরতে সালমান ফার্সির বাবা তিনাকে খুঁজতে লাগলেন, তালাশ করতে লাগলেন, সন্তান গিয়েছে কোথায়। এইভাবে খুঁজতে খুঁজতে যখন সন্ধ্যাবেলা হয়েছে, হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আপন ঘরের মধ্যে আসলেন। বাবা জিজ্ঞাসা করলেন রেগে মেগে, ও আমার সন্তান গিয়েছে কোথায়? হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারেন নাই বাবা তিনাকে কেন ঘর থেকে বের হতে দেন না, এটা তিনি জানতেন না। সালমান ফার্সি সরল মনে বাবাকে বলে ফেলছেন, বাবারে আমি ওই কাজের মধ্যে যাওয়ার টাইমে আমি খ্রিস্টানদের গির্জার ভিতরে ঢুকেছি, তারা নামাজ পড়তে দেখলাম, আমার বড্ড ভালো লেগেছে। আমি তাদেরকে ইনজিল কিতাব পড়তে দেখলাম, আমার ভালো লেগেছে তেলাওয়াত। আমি তাদেরকে পড়তে শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। ও আমার বাবা, এই কথাটা আমার বেশি ভালো লেগেছে। মনে হয় আপনি যে আগুন পূজা করেন সেটা ঠিক না, আপনি যে মূর্তি পূজা করেন সেটা ঠিক না, আপনি যে গাছ পূজা, বাস পূজা করেন, পাথর পূজা করেন সেইটা ঠিক না, আপনি যে সূর্য পূজা করেন, চন্দ্র পূজা করেন সেটাও ঠিক না। আয় আল্লাহ, ওগো আমার আব্বাজান, তারা যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মনে হয় তারাই সঠিক পথের মধ্যে আছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়ারা, হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছেন, বাবা তো রেগে মেগে আরো বেশি রেগে গেলেন। এত বছর ধরে আমি যে টেনশনটা করতেছি, আমার ছেলেকে ইহুদিরা নিয়ে ফেলবে, আমার সন্তানকে খ্রিস্টানরা কাবু করে ফেলবে, এখন তো দেখতেছি আজকেই আমার ছেলেকে তারা ব্রেন ওয়াশ করে দিছে। ওই বাবা সালমান ফার্সির বাবা আর দেরি করেন নাই, হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে লোহার শিকল লাগাইছে। আমার বাবারা ভাইয়েরা ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, সন্তানকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। ঘরের মধ্যে যারা আছে সবাইকে বলে দিয়েছে এই যেন ঘর থেকে বাইর হইতে না পারে। আমার বাবারা ভাইয়েরা একটা জবানও বন্ধ রাখবেন না। ঘরের মধ্যে যদি বাবা সন্তানকে শাসন করে, বাবা যদি সন্তানকে শাসন করে বলে আজকে তারে দুপুর বেলা বাদ দিবা না, অথবা রাতের বেলা কোনো খাওয়া দাওয়া দিবে না, বাবা সেই হুঁশিয়ারি সাবধান সতর্কতা বলে চলে যায় সকাল বেলা। আর ঘরের ভিতরে এমন এক দরদি আছে যেই দরদির সাথে কোনো দরদির তুলনা চলে না, সেই হয়েছে আমাদের মা জননী। মা বলবে সন্তান রে, তোর বাবা আসার আগে তাড়াতাড়ি ভাত খেয়ে নে, আমি তোর বাবাকে বলবো তোকে আমি কোনো খাবার দিই নাই। কথা বলেন ঠিক না?
আমার বাবারা ভাইরা, ও যুবক তোমরা কেন বুঝো না? মনে বড় আফসোস লাগে, কষ্ট লাগে। আমাদের বাংলাদেশের জমিনে এমন এমন ঘটনা ঘটেছে, সন্তান মা বাবাকে অবহেলা করে, সন্তান মা বাবাকে বোঝা মনে করে। খোদার কসম করে বলি, আমার নবীদের হাজার বছর আগে বলে গিয়েছেন, যেই সন্তানের মা বাবা পৃথিবীর জমিনের মধ্যে আছে, ওই সন্তান যদি মা বাবার খেদমত করে করে সে যদি জান্নাতি বনতে না পারে, জান্নাতি যদি হইতে না পারে, আমি রাসূলুল্লাহ তাকে অভিশাপ দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আরো জুড়ে বলেন। মা বাবার ভালোবাসার কোনো তুলনা আছে? যতই বাঁধা কঠিন মুসিবতে পড়েন না কেন, আপনার মহব্বতের মা জননী বাবা আপনার কাছে, আপনার পাশেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার যত ভালোবাসা বলেন না কেন, বন্ধু বন্ধুকে ভালোবাসে, সেই ভালোবাসায় স্বার্থ থাকে। আত্মীয় স্বজন আপনাকে ভালোবাসে, পাড়া প্রতিবেশী আপনাকে ভালোবাসে, যত শুভাকাঙ্ক্ষী আপনাকে ভালোবাসুক না কেন, সমস্ত ভালোবাসায় কোনো না কোনো স্বার্থ থাকতে পারে। খোদার কসম করে বলি, সন্তানের প্রতি মা বাবার ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ কোনো স্বার্থ থাকে না। কথা বলেন ঠিক কিনা? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে লোহার শিকল দিয়ে বেঁধে ফেলেছেন। আমার বাবারা ভাইয়েরা, বাবা তো মাকে বলে দিছে এর শিকল খোলা যাবে না, একে বন্দি করে রাখতে হবে। বাবা যখন বাইরে চলে গেলেন, মা জননীর মন তো মানে না, সন্তানকে কড়া ভাষায় বলতেছে, তুই আর বাইর হবি না, আমি তোকে লোহার শিকলটা খুলে দিচ্ছি, আর বের হবি না ঘর থেকে। তোর বাবা যা বলে সমস্ত কথা শুনবি। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার বাবার ভাইয়েরা মনের মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহর প্রেম ঢুকে গেছে, সালমান ফারসির তো মন মানে না। ঘরের মধ্যে হাজারো শিকল দিয়ে যদি বেঁধে রাখা হয়, সালমান ফারসির মনটা থরথর করছে, আমি কখন চলে যাব। লা ইলাহা ইল্লাল্লাহর তালাশে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চোখের পলকে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, কেউ না দেখে মতো। তিনি সোজা চলে গেলেন ওই গির্জার মধ্যে, ইরানের ইস্পাহানের খ্রিস্টানের গির্জায় চলে গেলেন। একজন পাদ্রীর সাথে সাক্ষাৎ করলেন, তিনার সাথে কথাবার্তা বললেন, আমাকে দূরে কোথাও পাঠিয়ে দেন, আমি যেন লা ইলাহা ইল্লাল্লাহকে তালাশ করতে পারি, আমি যেন আল্লাহকে চিনতে পারি। ওই ইস্পাহানের গির্জার পাদ্রী তিনাকে একটা কাফেলা, যেই কাফেলা ইরানের ইস্পাহান থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে, সেই ব্যবসায়ী কাফেলার সাথে হযরতে সালমান ফারসিও তিনি রওনা হয়ে গেলেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আপনাদের কি বিরক্ত লাগতেছে? আমি কি সামনের দিকে আগাতে পারি? মনোযোগ, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, ইনশাল্লাহ বলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইস্পাহান থেকে রওনা হয়ে গেলেন, সিরিয়ার জমিনের মধ্যে চলে গেলেন। ওই পাদ্রী বলে দিলেন, সিরিয়ার জমিনের মধ্যে বিশাল একটা গির্জা আছে খ্রিস্টানদের, সেই গির্জার মধ্যে চলে যাবেন। সেই গির্জার মধ্যে গিয়ে আপনি বসবাস করবেন, অবস্থান করবেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওই সিরিয়ার বিশাল গির্জার মধ্যে গেলেন। সেই গির্জার যিনি প্রধান পাদ্রী, সেই গির্জার যিনি প্রধান পাদ্রী, সেই পাদ্রীর সাথে সাক্ষাৎ করলেন। সেই পাদ্রীকে বলেছেন, আমি অনেক দূর থেকে এসেছি, আমি আপনার এই গির্জার মধ্যে অবস্থান করতে চাই, থাকতে চাই, আমাকে আপনার সাথে রাখবেন, আমি আপনার খেদমত করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়ারা, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওই পাদ্রীর সাথে সেই গির্জার মধ্যে থেকে গেলেন, সিরিয়ার গির্জায়। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, তিনি দেখতে পাইলেন যেই প্রধান পাদ্রী এই বিশাল গির্জার
এ মূলত ভালো মানুষ নয়, বন্ড প্রতারক। তিনি ছোট্ট সন্তান, 12-13 বছরের সন্তান। তিনি দেখলেন এই গির্জার প্রধান পাদ্রীকে যখন বিভিন্ন মানুষ পয়সাওয়ালারা টাকা পয়সা স্বর্ণ চাঁদি দেন গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেওয়ার জন্য, বন্টন করার জন্য, মানুষের হক দেওয়ার জন্য, সেই পাদ্রীটা মানুষদের কাছ থেকে নেন, সে আর গরিব মানুষদেরকে বিলিয়ে দেন না। আমার বাবারা ভাইয়ারা, গির্জার নিচের ফ্লোরের মধ্যে একটা গর্ত করে সমস্ত সম্পদগুলা গর্তের ভিতরে ঢুকিয়ে রাখতো। এমন বড় বড় ডাকাত, এমন বড় বড় প্রতারক আমাদের দেশের মধ্যেও দেখেছিলাম। করোনা ভাইরাসের সময় সেই বিছানার নিচে তেলের বোতল, ঘরের মধ্যে চাউলের বস্তা, এমন কিছু ডিজিটাল মানুষ দেখছিলাম। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। মানুষের হক কে ফেলে আমার বাবারা ভাইয়ারা, মানুষের হক নষ্ট করে এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে। ঠিক না বলেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দেখলেন সে মূলত বুজুর্গ সেজেছে, সে একজন বড় পাদ্রী বনেছে, কিন্তু উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। এমন কিছু কথা আছে না নাই? উপরে একরকম ভিতরে আরেক রকম, মানুষগুলা কিন্তু ভালো না। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ উপরেও যেমন ভিতরেও তেমন, উপরে এবং ভিতরে আমাদেরকে এক হয়ে থাকার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আমার বাবারা ভাইয়ারা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট শিশু, নীরব হয়ে দেখে আছেন পাদ্রীর কাণ্ডগুলা, কর্মকাণ্ড। তিনি কিচ্ছু বলেন নাই। কিতাবের মধ্যে পাইলাম হযরতে সালমান ফারসি দেখতেছেন ওই বুজুর্গ পাদ্রীটা মানুষ যেগুলা হাদিয়া দিত সেগুলা গর্তের ভিতরে ঢুকাই রাখতো, কাউরে দিত না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কিছুই বলেন নাই। কিছুদিন পরে ওই গির্জার পাদ্রীটা, সেই প্রতারক, সেই দুনিয়া থেকে মারা গেছে। আমার বাবারা ভাইয়েরা, খ্রিস্টানদের সিস্টেম অনুযায়ী মানুষরা এসে যখন তার দাফন কাফনের ব্যবস্থা করছে, এমন টাইমে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আর নীরব থাকতে পারেন নাই। সবাইকে উদ্দেশ্য করে বলে, ও খ্রিস্টানের অধিবাসীরা, ও খ্রিস্টান ধর্মের লোকেরা, তোমরা শোনো, যেই মানুষটাকে তোমরা বুজুর্গ মনে করো, যেই পাদ্রীকে তোমরা বড় ভালো মানুষ মনে করো, সেই মূলত ভালো মানুষ নয়, সেই মূলত কোনো বুজুর্গ নয়, সেই একজন বন্ড প্রতারক, ধোঁকাবাজ। তোমরা যা তাকে হাদিয়া দিতা, সমস্ত হাদিয়াগুলা সে কোনো গরিব মানুষদেরকে দিত না, নিজের জন্য রেখে দিত, গর্তের ভিতরে রেখে দিত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, আমার কথা যদি বিশ্বাস না হয়, ওই জায়গায় গিয়ে তোমরা গর্তটা একটু করে নাও, খনন করে নাও। আমার বাবারা ভাইয়েরা, খ্রিস্টানেরা খনন করেছে, দেখা গেল একটা নয়, দুইটা নয়, 200টা স্বর্ণের তলে পাওয়া গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 200 স্বর্ণের মুদ্রা নয়, 200টা স্বর্ণের থলে সেই গর্তের ভিতরে পাওয়া গেছে। খ্রিস্টানেরা অবাক হয়ে গেছে। তারা তো আর দেরি করে নাই, বলে যে তার দাফন কাফন করা লাগবে না, সেই যেহেতু অপরাধ করেছে। খ্রিস্টানদের সিস্টেম অনুযায়ী কেউ যদি অপরাধ করে তাকে শুলিতে ছড়ানো হয়, অর্থাৎ হাতগুলা এভাবে লম্বা করে দিবে, হাতের মধ্যে পেরেক মারা হয়, কপালের মধ্যে পেরেক মারা হয়, 2 পায়ের মধ্যে পেরেক মারা হয়। এইভাবে শুলিতে ছড়ানোর পরে খ্রিস্টানেরা সেই মানুষটাকে পাথর নিক্ষেপ করে, তীর নিক্ষেপ করে এইভাবে মানুষটাকে মেরে ফেলে। সেই মরা পাদ্রীকে শুলিতে ছড়াইয়া খ্রিস্টানেরা পাথর এবং তীর মেরে মেরে নিক্ষেপ করেছে। আমার বাবারা ভাইয়ারা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরপরে সেই সিরিয়ার গির্জার মধ্যে নতুন একজন পাদ্রী, প্রধান পাদ্রীর দায়িত্ব পেয়েছেন। আমি তার খেদমতের মধ্যে ছিলাম, তার সাথে ছিলাম। আমি সালমান ফারসি দেখলাম ওই পাদ্রীটা যেইভাবে নামাজ আদায় করে খ্রিস্টানদের মধ্যে ওনার মতো বেশি
নামাজ কেউ পড়ে না, জোরে বলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অনেক দিন সময় কাটাই দিলেন সেই খ্রিস্টানের গির্জায়, সিরিয়ার বিশাল গির্জায় অনেক দিন সময় কাটানোর পরে যেই পাদ্রিটার সাথে ছিল, সঙ্গে ছিল, সেই পাদ্রিটা মুমূর্ষু অবস্থায় মারা যাওয়ার টাইম ঘনিয়ে চলে এসেছে। মানুষটা মুরব্বী হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনাকে জিজ্ঞাসা করলেন, আপনি তো বৃদ্ধ হয়ে গেলেন, ইন্তেকালের টাইম চলে এসেছে, আপনি যদি দুনিয়া থেকে পর্দা করেন, এখানে কি আমি থেকে যাব নাকি এখান থেকে দূরে কোথাও চলে যাব? আপনি আমাকে একটু বলেন না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বলেছেন, ওই সিরিয়ার খ্রিস্টান যেই পাদ্রী গির্জার মধ্যে আছেন, তিনি বলেন, আমি যখন দুনিয়া থেকে পর্দা করব, তুমি এখানে আর থাকিও না। মসিল নামক একটা জায়গা আছে, সেই মসিল শহরের মধ্যে খ্রিস্টানদের একটা গির্জা আছে। ওই গির্জায় এমন একজন পাদ্রী আছে যিনি ভালো মানুষ, বুজুর্গ, সেই পাদ্রীর নিকট চলে যাবা, আমি তোমাকে পাঠিয়েছি সেই কথাটা বলে দিবা। আরেকটু জোরে বলেন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, মহব্বত প্রভুর প্রেমে মন সারা দাও না। আল্লাহ প্রভুর প্রেমে মন, আরো জোরে জোরে, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এ নিখিল জাহান, ঠিক না বলেন? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এ নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন, আরো জোরে জোরে, প্রভুর প্রেমে মন। একটু মহব্বতের, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা না, প্রভুর প্রেমে মন সারা দাও না। বান্দা প্রভুর প্রেমে মন। আপনাদের বিরক্ত লাগছে? অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় জোর না নহর, একটু বলেন না আল্লাহু আকবার। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় জোর না নহর, যার নামে বয়ে যায় জোর না নহর, সেই প্রভুর প্রেমে মোরা হলাম
দিওয়ানা, সেই প্রভুর প্রেমে মোরা হলাম দিওয়ানা, প্রভুর প্রেমে মন, আর জোরে জোরে প্রভুর প্রেমে মন সাড়া দাও না। আরেকবার বলেন, হৃদয়ের জানালাটা খোলে দাও না, হৃদয়ের কোলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, বান্দা প্রভুর প্রেমে মন সারা দাও না। আল্লাহুম্মা সাল্লি আলা হযরতে ঈসা আলাইহিস সালাম সেই সিরিয়ার গির্জা থেকে মোসিল নামক শহরের সেই গির্জার মধ্যে চলে আসলেন। আমার বাবারা ভাইয়েরা, সেই গির্জার যিনি প্রধান পাদ্রী তিনাকে সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি যে ইরানের ইস্পাহান থেকে সিরিয়ার জমিনে এসেছেন, সিরিয়ার জমিন থেকে মোসেল নামক শহরের মধ্যে এসেছেন। আমার বাবারা ভাইয়েরা, সময়টা কাটিয়ে দিলেন বেশ লম্বা সময়। মোসেল নামক শহরের গির্জার যিনি প্রধান পাদ্রী, তিনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার টাইম চলে আসলো, তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, ঈসা আলাইহিস সালাম তিনাকে জিজ্ঞাসা করলেন, ও মোসেল নামক শহরের গির্জার প্রধান পাদ্রী, আমি যেখানে যাই না কেন, যেই গির্জার প্রধান পাদ্রী থাকুক না কেন, অল্প কিছুদিন থাকার পরে তিনি বৃদ্ধ হয়ে যান অথবা অসুস্থ হয়ে যান, তিনি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময়টা চলে আসে। আপনি তো বৃদ্ধ হয়ে গেলেন, আপনি তো অসুস্থ হয়ে গেলেন, আপনি তো দুনিয়া থেকে পর্দা করার টাইম চলে আসলো। আপনার কাছে আমি জানতে চাই, আমি ঈসা আলাইহিস সালাম এত বছর আপনার সাথে কাটাই দিলাম, আপনার খেদমতের মধ্যে কাটাইলাম, আপনার কাছ থেকে আমি ইনজিল কিতাব স্টাডি করলাম। ওগো মোসেল শহরের গির্জার প্রধান পাদ্রী, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি কি এই গির্জায় থেকে যাব, নাকি এখান থেকে দূরে কোথাও চলে যাব? আমার বাবারা ভাইয়েরা, এই প্রশ্নটা যখন ঈসা আলাইহিস সালাম ওই মোসেল নামক শহরের গির্জার পাদ্রীর কাছে জিজ্ঞাসা করলেন, তিনি বলেন, ও ঈসা আলাইহিস সালাম, এই জায়গার মধ্যে থাইকো না, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে নাসিবাইন নামক একটা জায়গা, ওই জায়গার মধ্যে বিশাল একটা গির্জা আছে। ওই গির্জার যিনি পাদ্রী, তিনি আমার একজন ছাত্র, ভালো মানুষ, বড় বুজুর্গ, তুমি তিনার কাছে চলে যাইবা, ওই নাসিবাইন নামক গির্জার মধ্যে গিয়ে সময় কাটিয়ে দিবা। একটু মোহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, ওয়াজের মাঝখানে আরেকটা বার আমার সাথে জবান খুলে বলবেন, আমার বাবারা ভাইয়েরা, সকলে একই সাথে বলুন, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন। কোথায় ইরানের ইস্পাহান, কোথায় সিরিয়া, কোথায় মোসেল? সেই মোসেল থেকে হযরতে সালমান ফার্সি চলে আসলেন সেই নাসিবাইন নামক জায়গায়। প্রথম নাম্বার তিনি গির্জায় গেলেন ইরানের ইস্পাহানে, দ্বিতীয় নাম্বার গির্জা ইরানের ইস্পাহান থেকে সিরিয়ায়, সিরিয়া থেকে মোসেলে, মোসেল থেকে নাসিবাইন, এই পর্যন্ত তিনি 4টা গির্জার মধ্যে গিয়েছেন। জোরে বলেন। কারো তকদীরের মধ্যে যদি হেদায়েত লিখে থাকে, আমার বাবারা ভাইয়েরা, দুনিয়ার কোন ঝড় তুফান তাকে আটকাইতে পারবে? আরো জোরে বলেন। এই যে কত সুন্দর সময় আমরা কাটাচ্ছি, আমরা তো চাইলে বাজারে গিয়ে সময় কাটাতে পারতাম, আমরা তো চাইলে ঘরের মধ্যে বিছানায় আরামে ঘুমাইতে পারতাম। এই যে আমরা মাহফিলে এসেছি, আমাদেরকে মাহফিলে আসার সেই ব্যবস্থা করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা নাসিবাইন নামক সেই গির্জার মধ্যে চলে গেলেন। খারাপ লাগছে আপনাদের? আমার বাবারা ভাইয়ারা, নাসিবাইন নামক গির্জার মধ্যে চলে গেলেন।
হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সেই গির্জার যিনি প্রধান পাদ্রী, তিনাকে সমস্ত আলোচনা তিনি খুলে বললেন। তিনি যে মুশরিক পরিবারের সন্তান ছিলেন, বাবার সমস্ত ঘটনা খুলে বলে দিলেন। শুধু তা নয়, কোথায় কোথায় গিয়েছেন সমস্ত ঘটনা খুলে বললেন। নাসিবাইন নামক সেই গির্জার মধ্যে তিনি অনেক সময় কাটাইলেন। বেশ কিছুদিন কাটানোর পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 12-13 বছর বয়সে বের হয়েছেন। এখন তো অনেক যুবক হয়ে গেলেন, অনেক বয়স হয়ে গেছে। নাসিবাইন শহরের মধ্যে তিনি সময় কাটাইলেন। ওই গির্জার যিনি পাদ্রী, ওই গির্জার যিনি বুজুর্গ, তিনিও দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। বৃদ্ধ অবস্থায় হযরতে সালমান ফারসি তিনাকে জিজ্ঞেস করলেন, ও নাসিবাইন শহরের গির্জার প্রধান পাদ্রী, আমি তো আপনার ছাত্রত্বের শ্রেষ্ঠত্ব অর্জন করেছি, আমি আপনার শাগরিদের সেই সৌভাগ্য অর্জন করলাম, আমি তো অনেক বছর আপনার সাথে কাটাই দিলাম, আমি কি আপনি চলে যাওয়ার পরে এই নাসিবাইন শহরের মধ্যে থেকে যাব নাকি অন্য কোথাও চলে যাব? আমাকে একটু বলেন না। নাসিবাইন শহরের গির্জার যিনি প্রধান পাদ্রী তিনি বলেন, ও সালমান ফারসি, আর কোথাও যাওয়ার দরকার নাই, আর কোথাও যাওয়ার দরকার নাই। ইনজিল কিতাবের মধ্যে যেই নবীর বর্ণনা আল্লাহ দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাম যেই নবীর শুভাগমনের বার্তা দিয়েছেন, সেই নবী মক্কার জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসার টাইম হয়ে গেছে। আর বেশি কোথাও যাওয়ার দরকার নাই, কোনো গির্জার মধ্যে যাওয়ার দরকার নাই। আমি তোমাকে একটা ঠিকানা দিয়ে দিব, সেই ঠিকানার মধ্যে চলে যাও। তুমি আখেরি নবীর সাথে সাক্ষাৎ কইরা আখেরি নবীর কাছে ঈমান নিয়ে চলে আসবা। জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও সালমান ফারসি, তুমি এই নাসিবাইন শহর থেকে নাখলাস্তান নামক একটা জায়গায় চলে যাও। সেই নাখলাস্তান জায়গা যেটা ইয়াসরিবের পাশাপাশি, নবী আসার আগে মদিনাতুল মুনাওয়ারার নাম ছিল ইয়াসরাব। আমার নবী আসার পরে সেই ইয়াসরাবটা হয়ে গেছে মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন। হযরতে সালমান ফারসিকে ওই নাসিবাইন শহরের গির্জার পাদ্রী তিনি কতগুলা চিহ্ন দিয়েছেন। যেই জায়গার কথা বলছি সেই জায়গার মধ্যে অনেকগুলা খেজুর গাছ দেখা যাবে, খেজুর বাগান দেখা যাবে। ডানে বামে সামনে পিছনে শুধু খেজুর গাছ দেখতে পারবা। তুমি যখন সেই জায়গায় চলে যাবা তখন তুমি বুঝতে পারবা। মনোযোগ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই নাসিবাইন শহরের গির্জার পাদ্রী বলছেন, তুমি যখন সেই খেজুর বাগানের এলাকাটা দেখতে পারবা, তুমি বুঝতে পারবা সেই জায়গার মধ্যে আখেরি জামানার নবী আগমন করবেন। আর একটু জোরে, যদি বিরক্ত লাগছে আমার বাবারা ভাইয়েরা আবারও বলেন, হেদায়েতের মালিককে। আর একটু জোরে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, ওই গির্জার পাদ্রী দুনিয়া থেকে চলে গেলেন। আমার বাবারা ভাইয়েরা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওই পাদ্রী মারা যাওয়ার কয়েকদিন পরেই সেই নাসিবাইন থেকে রওনা হয়ে গেলেন। একটা কাফেলার সাক্ষাৎ হয়েছে। ওই কাফেলাকে বলে, ও কাফেলার মানুষেরা, আমার যত সম্পদ আছে আমি তোমাদেরকে দিয়ে দিব, আমি আমার সমস্ত সম্পদ তোমাদেরকে দিয়ে দিব, বিনিময়ে আমাকে নাখলাস্তান নামক একটা জায়গার মধ্যে পৌঁছাই দিয়ে আসো। আমার বাবারা ভাইয়েরা, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সম্পদ ওই কাফেলার মানুষদেরকে দিয়ে দিল। কাফেলার মানুষেরা সালমান ফারসিকে নিয়ে রওনা হয়ে গেল। ওই কাফেলার মানুষরা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে। সালমান ফারসির সমস্ত সম্পদ তারা নিয়ে নিয়েছে। একজন ইহুদির কাছে নবীর প্রিয় সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করে দিয়েছে। ওই ইহুদি তার গোলাম হিসাবে কিনে নিয়েছে। আমার বাবারা ভাইয়েরা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা
ওই ইহুদির কেনা গোলাম হয়ে গেছে, কিছুই বুঝতে পারছেন না। তিনাকে নিয়ে গেলেন। যখন ইহুদির এলাকায় নিয়ে গেছে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাইলেন ডানেও খেজুর গাছ, বামেও খেজুর গাছ, সামনেও খেজুর গাছ, পিছনেও খেজুর গাছ। সালমান ফার্সির মনটা খুশি হয়ে গেছে। টেনশন নাই, যদিও বা আমাকে ইহুদির কাছে বিক্রি করে দিছে, সুতরাং আমি যেই জায়গায় আসতে চাই আমি তো সেই জায়গার মধ্যে এসে পৌঁছে গেলাম। এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরাব। আমার নবী আসার কারণে এই ইয়াসরাবটা হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহ। ইয়া গৌসুল আজম জিন্দাবাদ। ইয়াসরাব নামে তুমি ছিলা অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। সুবহানাল্লাহ বলেন। ইয়াসরাব নামে তুমি ছিলা অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়াই হলে তুমি, নবীর ছোঁয়াই হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়াই হলে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায়। আপনাদের কি বিরক্ত লাগছে? একটু মহব্বতে বলেন না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। আচ্ছা, পিছনে যে ভাইয়েরা চেয়ারে বসেছেন আপনারা কি সাউন্ড শোনা যাচ্ছে আপনাদের কানে? আপনারা শোনা যাচ্ছে? একটু মহব্বতে সবাই বলেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে বলিনি, বলবো না, বলতে পারি না, বলিনি মাশাআল্লাহ না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। সুবহানাল্লাহ বলেন। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি, বলবো না, বলতে পারি না। কোনো আশেক কি মদিনা বলতে পারে? একটু মহব্বতে বলেন, ভুলিনি, বলবো না। আবারও ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা, জুরে মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার আলোচনা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে।
সুতরাং ওয়াজ আর বেশি দেরি করা যাবে না, আপনারা অনেক বিরক্ত হয়ে গেছেন। যেহেতু একটা বিষয় শুরু করেছি, হয়তো বিষয়টা কিন্তু লম্বা, আমি দ্রুত সময়ে ইনশাআল্লাহ বিষয়টা কমপ্লিট করার চেষ্টা করব। আল্লাহ আমাকে অল্প সময়ে আপনাদেরকে বোঝানোর সেই তৌফিক দান করুন। এতক্ষণে 2 ঘন্টা সময় কি আপনারা বিরক্ত হয়ে গেছেন? আর সামান্য সময় সেই কষ্ট ধৈর্য আপনাদের আছে? মনোযোগ, মাঝখানে অনেক জায়গা আছে, আপনারা একটু সামনের দিকে চলে আসেন ইনশাআল্লাহ। পিছনে পড়ে যারা আসতেছে তারা পরে পিছনে বসবে, একটু সামনের দিকে। আর কয়েকবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। মাঝখানে জায়গাগুলো ফিল আপ করেন, সামনের দিকে চলে আসেন। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন ঘরে যাবি রে মন, যে ঘরের নাই ঠিকানা। এমন ঘরে শুইবি রে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা, জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন ঘরে যাবি রে মন, যে ঘরের নাই বাতি। এমন ঘরে শুইবি রে মন, যে ঘরে নাই সাথী। আল্লাহুম্মা, জুড়ে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাফেলার মানুষগুলা একজন ইহুদির কাছে বিক্রি করে দিছে। ওই ইহুদির বাড়ি হচ্ছে ইয়াসরাবে তথা মদিনাতুল মুনাওয়ারায়। আমার বাবারা ভাইয়ারা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইহুদির কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলেন। যেহেতু গোলাম হয়ে ইহুদির কাছে সেই ইহুদি কিনে নিয়েছে, তিনি ইহুদির কাজের মধ্যে তিনি মন দিয়ে কাজ করছেন। আর মনের মধ্যে আশা রেখেছেন, ওই আমার সেই নাসিবাইন নামক গির্জার পাদ্রী আমাকে তো বলেছেন আখেরি জামানার নবী মক্কা থেকে মদিনায় আসবেন। ওই নবীকে চিনতে হওয়ার কয়েকটা আলামত দিয়েছেন। 1 নাম্বার আলামত হচ্ছে ওই নবী কোনো সদকা গ্রহণ করেন না, দান সৎকার কোনো খাবার তিনি খান না, ওই নবী কোনো সদকা দিলে তিনি নিবেন না। 2 নাম্বার আলামত হচ্ছে ওই নবীকে যদি হাদিয়া দেওয়া হয়, উপহার দেওয়া হয়, তিনি সেটা গ্রহণ করবেন। সেই হাদিয়ার জিনিসগুলা তিনি খাবেন, হাদিয়া তিনি গ্রহণ করবেন। আর 3 নাম্বার আলামত হচ্ছে ওই আখেরি জামানার নবী যিনি হবেন, তিনার 2 কাঁধের মাঝখানে একটা ডিমের মতো ওই জায়গার মধ্যে এমন একটা চিহ্ন দেখা যাবে, যেই চিহ্নটা হচ্ছে মোহরে নবুয়ত। এই চিহ্ন তিনার কাঁধের মাঝখানে দেখা যাবে, তিনি হবেন আখেরি নবী। জোরে বলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইহুদির ঘরে সময় পার করে দিচ্ছে। 1 দিন গেল, 2 দিন গেল। আমার বাবারা ভাইয়েরা, মনোযোগ আছে আপনাদের? হঠাৎ করে তিনি একদিন খেজুর গাছের মধ্যে কাজ করেছেন উপরে উঠে। এমন টাইমে ওই ইহুদি, যেই ইহুদি তিনার মালিক, ইহুদির একজন চাচাতো ভাই এসেছে। ইহুদিকে বলছে, ও আমার চাচাতো ভাই, তুমি কি শুনো নাই মক্কার জমিন থেকে একজন নবী এসেছেন নতুন একটা ধর্ম নিয়ে, যেই ধর্মের নাম হচ্ছে ইসলাম? আর একটু জোরে বলেন। মক্কা থেকে এমন একজন মানুষ এসেছে, এত সুন্দর নূরানি চেহারাওয়ালা মানুষ, जिनार नाम होच्छे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। তিনি মদিনাতুল মুনাওয়ারায় এসেছেন। মদিনাবাসীরা তো তিনার জন্য পাগল হয়ে গেছে।
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। অনেকেই বলে নবী আসার কারণে জুলুস কেন করতে হয়। আমরা তাদেরকে বলতে চাই মদিনাতুল মুনাফফারায় আমার নবী কদম রেখেছেন, মদিনাবাসীরা নবীকে পেয়ে জুলুস করেছেন। জুড়ে বলেন নারায়ে তাকবীর, আল্লাহ। নারায়ে রিসালাত, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা খেজুর গাছের উপরে ইহুদির চাচতো ভাই এসে বলে মদিনাতুল মুনাওয়ারায় একজন নবী এসেছেন নতুন ধর্ম নিয়ে, সুতরাং তো আমাদের বাপদাদার ধর্ম ধ্বংস হয়ে যাবে, কি করব। সালমান ফারসি বলেন আমি যখন খেজুর গাছের উপর থেকে নিচের মধ্যে ইহুদির চাচতো ভাইয়ের কথাটা শুনলাম, আমার দিলের মধ্যে কেমন জানি আঘাত লেগেছে। আমার ইচ্ছা করেছে খেজুর গাছ থেকে লাফ দিয়ে আমি নিচের মধ্যে নামি যাই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি সাথে সাথে খেজুর গাছ থেকে নিচের মধ্যে নেমে আসলেন। ইহুদির চাচতো ভাইকে জিজ্ঞেস করলেন আপনি একটু আগে কি বলেছিলেন, একটু আবার বলেন। এই কথা যখন জিজ্ঞেস করলেন ওই ইহুদি বিয়াদব হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থাপ্পড় দিলেন, বলে যে তোমার দরকার কি শোনার, তুমি তোমার কাজ করো, এত খবর রাখতে হয় কেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি এমনি জিজ্ঞেস করলাম, কথাটা বুঝতে পারি নাই সেজন্য এই কথাটা বলে দিলেন। আমার বাবারা ভাইয়েরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীর জন্য মনটা ছটপট করছে। আমি সেই নবীর দেখা পাওয়ার জন্য সেই ইরানের ইস্পাহান থেকে সিরিয়ার জমিনের মধ্যে চলে এসেছি। আখেরি নবীকে একটা নজর দেখার জন্য সেই সিরিয়ার থেকে আমি মুসেল শহরে চলে আসলাম। মুসেল শহর থেকে নাসিবাইনের মধ্যে চলে আসলাম। শুধুমাত্র আমার একটা ইচ্ছা, আমার একটা আশা, আমি আমার স্বচক্ষে আখেরি জামানার নবীর নূরানি চেহারা মুবারকের একটা সাক্ষাৎ পেয়ে যাব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মনটা খুশি হয়ে গেছে, নবী আসার কথা শুনেছে। তিনি চিন্তা করতে লাগলেন আমি দিনের বেলায় কাজ করব, রাতের বেলা যখন আমার মালিক ঘুমিয়ে যাবে আমি মালিককে ফাঁকি দিয়ে আখেরি জামানার নবীকে একটা নজর দেখে আসব। নবী দেখার ইচ্ছা আছে না নাই? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। সুবহানাল্লাহ বলেন। গজল মনে হয় বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা আপনাদের রাগ করছেন? আমার কেমন জানি আজকে আশেকগুলাকে পেয়ে আমার নিজেরও ভালো লাগছে। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আর জুড়ে জুড়ে জন্ম আমার নবীর যুগে। আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ বলেন। আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে।
দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, বলেন দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে কেমন হতো। আল্লাহুম্মা وعلى آله হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা যখন তার মালিক ইহুদি ঘুমিয়ে পড়েছে, তিনি সামান্য কিছু খাবার সংগ্রহ করেছেন। রাতের বেলা তিনি সেই ইহুদির ঘর থেকে বের হয়ে গেলেন, সেই খাবারের পুটলিটা হাতে নিয়ে। আমার বাবারা ভাইয়েরা, মদিনাতুল মুনাওয়ারায় খোঁজাখুঁজি করতে লাগলেন। আখেরি নবী যে এসেছেন শুনেছেন, আখেরি নবী কোন জায়গায় আছে? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবী যেখানে আছেন খবরটা পাইলেন, ঠিকানাটা পাইলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে গিয়েছেন, হাজির হইলেন। চোখের পানি পড়তেছে, এত সুন্দর, এত মায়াবী, এত চমৎকার, যেই নবীকে একটা নজর দেখার জন্য সেই সুদূর ইরানের ইস্পাহান থেকে আমি রওনা হয়েছিলাম, বছরের পর বছর কাটিয়ে দিলাম। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবীর সামনে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আসলেন খাবারগুলা নিয়া। আমার নবীর কাছে এসেছেন। ওগো ইসলামের নবী তাআলা রাতের বেলা নবীকে মন ভরে দেখেছেন, আবারও রাত্রিতে তিনি চলে গেছেন। যেহেতু ইহুদির কিনা গোলাম, ওই ইহুদির ঘরের মধ্যে চলে গেলেন। আমার বাবারা ভাইয়ারা, সালমান ফারসি সারাদিন ইহুদির কাজের মধ্যে ব্যস্ত থাকতো, সারাটা দিন অপেক্ষায় করতো কখন রাতের বেলা আসবে, আখেরি জামানার নবীর কাছে গিয়া একটা নজর তিনাকে দেখবো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলা ইহুদির কাজ কমপ্লিট করেছেন, খেজুর বাগানে কাজ করলেন। আবারও রাতের বেলা হলো, সামান্য কিছু হাদিয়া তিনি একটা থলের মধ্যে নিলেন। আবারও রাতের বেলা রাসূলুল্লাহর কদমের সামনে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল আপনার জন্য কিছু হাদিয়া এনেছিলাম, দান সৎকার হাদিয়া, আপনি খান নাই, নেন নাই। নবী গো, আজকে আপনার জন্য উপহার নিয়ে আসলাম, আপনার জন্য কিছু গিফট নিয়ে আসলাম, হাদিয়া নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি গ্রহণ করবেন। আমার নবী নূরানি হাত মুবারকে নিলেন। আল্লাহর নবী বলেন, যেহেতু এটা হাদিয়া, এটা উপহার, এটা গিফট এনেছে, সুতরাং এটা নিয়ে নিলাম। আমার নবী সেটা গ্রহণ করলেন। সালমান ফারসি মনে মনে খুশি হয়ে গেলেন, গতকাল পরীক্ষা নিছি, আমার নবী তো আসলে সত্যিকারের নবী, আজকে আমি উপহার দিলাম, হাদিয়া দিলাম, নবী তো গ্রহণ করেছে, সুতরাং কোনো আর ভুল নাই, সন্দেহ নাই, ইনি তো আসল নবী। তবে আরেকটা পরীক্ষা বাকি আছে, যেটা ফাইনাল পরীক্ষা, মেইন পরীক্ষা। আখেরি জামানার নবী যিনি হবেন, তিনার দুই কাঁধের মাঝখানে একটা চিহ্ন দেখা যাবে, মোহরে নবুয়ত। আমার বাবারা ভাইয়েরা, কিতাবের মধ্যে পাইলাম আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় একটা জানাজার নামাজের ইমামতির জন্য যাচ্ছেন। সালমান ফারসি এখনো ইসলাম কবুল করেন নাই, এখনো মুসলমান হন নাই, তারপরেও তিনি রাসূলুল্লাহর সাথে সঙ্গী হয়ে গেলেন। আরেকটু জোরে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাথে সাথে সেই জানাজার ময়দানের মধ্যে যাচ্ছেন। সালমান ফারসি নবীর সাথে যাচ্ছেন, কিছুক্ষণ রাসূলুল্লাহর ডান পাশে, আবার কিছুক্ষণ নবীর বাম পাশে, পিছনে পিছনে হাঁটছেন, কিছুক্ষণ ডানে কিছুক্ষণ বামে, এইভাবে সালমান ফারসি তিনি নড়াচড়া করছেন। আমার বাবারা ভাইয়েরা, একটা জবান বন্ধ রাখবেন না। যেই নবীর মাহফিলে বসলাম, আমার নবী যদিও বা সামনের দিকে দেখছেন, যাচ্ছেন, পিছনের দিকে কে কি করছেন আমার নবী দেখে কি দেখে না?
পর্দার আড়ালে, পর্দার ভিতরে, জমিনের নিচে, দেওয়ালের ভিতরে কি হয় কি না হয়, কি কয় কি না বলে, সমস্ত কিছু আমার নবীকে দেখার সেই ক্ষমতা দিয়েছেন কে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন ডানে এবং বামে এইভাবে ঘোরাঘুরি করছেন, আমার নবী বলেন, ও সালমান ফারসি, একবার পিছনে, একবার ডানে, একবার বামে এমন করো কেন? তুমি কি দেখতে চাও? আমি রাসূলুল্লাহ জানি। নূরানি চাদর মোবারকটা, পিঠ মোবারক থেকে কাফর মোবারকটা খুলে দিলেন। ও সালমান, যেটা দেখতে চাও মন ভরে দেখে নাও। আরো জোরে বলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর নূরানি সেই মোহরে নবুয়ত দেখা মাত্র নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই, ধরে রাখতে পারেন নাই। কিতাবের মধ্যে পাইলাম হযরত সালমান ফারসি পিছন থেকে আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন। আল্লাহর নবীকে জড়িয়ে ধরার পরে আল্লাহর নবীর নূরানি মোহরে নবুয়তের চিহ্নে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দুই কানা ঠোঁটটা লাগাইয়া আমার নবীর মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী, আমি কত কষ্ট করেছি আপনি রাসূলুল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য। সেই ইরানের ইস্পাহান থেকে আমি সিরিয়ায় আসলাম, সিরিয়া থেকে আমি মৌসিলের মধ্যে আসলাম, মৌসিল থেকে নাসিবাইনে আসলাম, নাসিবাইন থেকে ইয়াসরাবে একজন ইহুদির কেনা গোলাম হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, কত কষ্ট করেছি আপনি রাসূলুল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, ও সালমান, আর দেরি করো না, দেরি করো না, আমি রাসূলুল্লাহর জবানে পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন, মুসলমান হয়ে গেছেন। আল্লাহর নবীর সাথে আছেন, রাতের বেলা আসতেন, নবীকে দেখে চলে যেতেন। কারণ একজন ইহুদির কেনা গোলাম, যদিও সে ইহুদি, সে তো টাকা দিয়ে কিনেছে। কথা বলেন ঠিক কিনা? তো কিতাবের মধ্যে আছে ওই ইহুদির কেনা গোলাম হওয়ার কারণে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বদর এবং উহুদের ময়দানে অংশগ্রহণ করতে পারেন নাই। আল্লাহর নবীকে একদিন মন খারাপ, রাসূলুল্লাহ দরবারে বসে আছেন, মনে বড় ব্যথা, আফসোস, চেহারা মলিন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সালমান, মন কালো কেন, মন খারাপ কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় কষ্ট। আমি সালমানের মন চাই সকাল থেকে সন্ধ্যা 24টা ঘন্টা আপনি রাসূলুল্লাহর কদমে কাটাতে। ওই ইহুদির কেনা গোলাম হওয়ার কারণে আমি যে মুসলমান হলাম সে সহ্য করতে পারছে না, আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে আপনি রাসূলুল্লাহর কাছে আসতে দিচ্ছে না, সেজন্য আমার বড় মন খারাপ। আমার নবী বলেন, সালমান, তুমি তোমার মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসো, তোমাকে তাকে কত টাকা দিলে, কত দেরহাম দিলে, কতটুকু সম্পদ দিলে সে তোমাকে আজাদ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আলোচনা একেবারে শেষের দিকে মনোযোগ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা গেলেন, নবী বলেছেন, তুমি আমাকে কত সম্পদ দিলে আমাকে স্বাধীন করে দিবা, আজাদ করে দিবা। এখন এই তো বড় বেয়াদব। আজকে ইহুদিদের অবস্থা দেখতেছেন না? কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আমরা দোয়া করছি, আল্লাহ আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত করো। আরো জোরে বলেন। বাইতুল মুকাদ্দাস এটা আমাদের মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ও বান্দা, তোমরা সব সময় একতাবদ্ধ হয়ে থাকো, ঐক্য হয়ে থাকো। ওয়ালা তাফাররাকু, কখনো আলাদা হইও না, বিচ্ছিন্ন হইও না। আমাদেরকে এক থাকার জন্য হুকুম দিলেন কে? আরেকটু জোরে বলেন। আমাদের অনেক বাংলাদেশের মুসলমান ভাইদের মন মানসিকতা, চিন্তাধারা,
বলে যে কোথায় ফিলিস্তিনে হামলা হয় আমি কেন টেনশন করব, আমি তো ভালো আছি। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই যে হজের টাইম আসে, খানায়ে কাবায় চলে যায়, কাবা শরীফের চতুর্পাশে মুসলমানরা ঘোরাঘুরি করে, খানায়ে কাবা তাওয়াফ করে। সেই জায়গায় বাংলার মুসলমানও থাকে, পাকিস্তানের মুসলমানও আছে, হিন্দুস্তানের মুসলমানও আছে, আমেরিকার মুসলমানও আছে, সারা ওয়ার্ল্ডের যত কান্ট্রি আছে মুসলমানরা একই সাথে একই কাপড়ে তারা তাওয়াফ করতে থাকে। যদি জিজ্ঞাসা করি ইয়া রাব্বাল আলামিন, এই তাওয়াফ থেকে আমরা কি শিক্ষা পাইলাম? আল্লাহ বলবেন, বান্দা এখানে কাবায় এসেছো, চতুর্পাশে বাংলার মুসলমান, পাকিস্তানের মুসলমান, সমগ্র পৃথিবীর মুসলমান এক হয়েছো। এখান থেকে বের হওয়ার পরেও তোমরা কখনো আলাদা হইও না, এটাই আমি আল্লাহর শিক্ষা। জুড়ে বলেন। যদি ফিলিস্তিনের মুসলমান ভাইয়ের উপর আঘাত আসে, বাংলার মুসলমান কখনো ঘরে থাকতে পারে? আরো জোরে বলেন, পারে? আমার বাবারা ভাইয়েরা, হাতের মধ্যে যদি আঘাত পায়, যেমন মনের ব্যথা চলে আসে, পায়ে যদি আঘাত পায় মনে ব্যথা চলে আসে, সমগ্র মুসলমান হচ্ছে একটা বৌড়ি। কোন মুসলমান যদি ব্যথা পায়, যদি ইমানদার হন, ভিতরে ইমান যদি বিন্দু পরিমাণ থাকে, মুসলমান কষ্টে ব্যথায় ব্যতীত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের উপর হেফাজত করো। আল্লাহ বদরের ময়দানে যেভাবে তুমি ফেরেশতা পাঠিয়ে ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে দিয়েছো আমাদেরকে, আল্লাহ আমার ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে তুমি সেই বিজয় দান করো। আরো জোরে বলেন। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা ইহুদির কাছে গেলেন, তুমি কি চাও? ইহুদি বলতেছে 300টা খেজুর গাছ, 300টা খেজুর গাছের চারা তোমার টাকা দিয়ে নিতে হবে, সেগুলা নিয়ে তুমি রোপণ করবা আমার এই জায়গার মধ্যে, একটা খেজুর গাছও যেন মারা না যায়। নাউজুবিল্লাহ। এটা আশ্চর্যের বিষয় না? আপনি 300টা বাজার থেকে চারা নিয়ে আসলেন, রোপণ করছেন, 2 মাস পরে 300-র মধ্যে কমপক্ষে হয়তো 100টা থাকবে, ঠিক কিনা বলেন না? তো কন্ডিশন দিছে 300টার মধ্যে 300টা জিন্দা থাকতে হবে, একটাও যেন মারা না যায়। আরেকটা হচ্ছে আমাকে 10 আউকিয়া স্বর্ণ দিতে হবে। একটা স্বর্ণের পরিমাণ দিচ্ছেন, আমি শেষ করে দিচ্ছি সামান্য সময়ের মধ্যে, যেহেতু সাবজেক্টটা খুব লম্বা হয়ে গেছে সেজন্য আমি একেবারে অল্প সময়ে 10 আউকিয়া স্বর্ণ দিতে হবে। এগুলা যদি দাও তাইলে আমি কি করব? তোমাকে আজাদ করে দিব। আচ্ছা, মনোযোগ আছে? আপনাদের মনোযোগ আছে? আমি আর সামান্য সময়ে সামনের দিকে যাব। এতক্ষণ কিন্তু ওয়াজ করার অভ্যাস আমারও নাই। আজকে কেমন জানি আপনারা আশেকদেরকে পেলাম, কথা বলে ফেললাম, নিজেরও খবর হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। হযরতে সালমান ফার্সির মন আরো বেশি খারাপ, বলে যে কি আজাদ হব আমি গোটা জিন্দেগিতে, তো আর 300টা সারার ওকে 300টারে জিন্দা রাখতে পারবো না, সুতরাং আমার কপালে আর আজাদ নাই। একটু মহব্বতে বলি না সুবহানাল্লাহ। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর দরবারে গেলেন, চেহারা মলিন। আল্লাহ নবী বলেন, তুমি কি জিজ্ঞেস করেছো? ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করলাম। ইহুদি বলেছে 300টা খেজুর ছাড়া আমার টাকা দিয়ে নিতে হবে, সেই 300টা খেজুর ছাড়া কিনবো কোত্থেকে? আবার নিজের হাতে রোপণ করতে হবে, একটাও মারা যাইতে পারবে না, 10 আউকিয়া স্বর্ণ তাকে দিতে হবে। আমার নবী ডাক দিলেন, হে আমার সাহাবীরা, তোমাদের ভাই সালমানকে তোমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও। আল্লাহ নবীর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে 50টা সারা দিয়ে দিলাম। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে 20টা। এইভাবে দিতে দিতে একই বৈঠকে 300টা উঠে গেছে। আমার নবী বলেন, ও সালমান, যেই জায়গার মধ্যে রোপণ করতে বলেছে আমার সাহাবীদেরকে নিয়ে সেই জায়গায় চলে যাও। গর্ত যখন খনন করা হবে আমি রাসূলুল্লাহকে ডাকতে আসবা। জোরে বলেন। আমার বাবারা ভাইয়ারা, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে নিয়ে সেই জায়গায় চলে গেলেন। ইহুদি যেই জায়গা দেখিয়ে দিলেন ওই জায়গায় 300টা গর্ত খনন করতে বেশিক্ষণ সময় লাগে নাই।
গর্ত খনন করা কমপ্লিট হয়ে গেল। নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, গর্ত তো খনন করা হয়ে গেছে, গর্ত খনন করা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন চলো। আমার নবী গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি হাত মোবারকের মধ্যে একটা খেজুর গাছের চারা নিলেন। আমার নবী বিসমিল্লাহ বলে রোপণ করলেন। 1 2 এইভাবে রোপণ করতে করতে আমার নবী 300টা খেজুর চারা নিজের নূরানি হাত মোবারক দিয়ে রোপণ করেছেন। খোদার কসম করে বলি আমার বাবারা ভাইয়েরা, এই খেজুর চারাগুলা রোপণ করেছে আমার নবী 2 দিনের মধ্যে। ওই খেজুর গাছের চারা যেগুলা রোপণ করেছে একটাও মরে নাই। 2 দিনের মাথায় খেজুর ধরা শুরু হয়ে গেছে। আল্লাহ জিন্দাবাদ। সবাই বলেন মারহাবা। নবীর নূরানি হাতের মধ্যে বরকত দিছেন কি? আরেকটু জোরে বলেন। একটা ছাড়াও মরে নাই, সবগুলা জিন্দা। 2 দিনের মাথায় খেজুর ধরছে। 2-3 দিন পার হয়ে গেছে। আমার নবীর দরবারে সালমান বসে আছে। কোন একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে উপহার নিয়ে আসলেন, একটা ডিমের মতো স্বর্ণের টুকরা। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য হাদিয়া। আমার নবী বলেন, হে সাহাবীরা, ওই পারস্যের মেহমানটা কোথায়? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, এটা নিয়ে যাও। তোমার মালিক যে 10 আউকিয়া স্বর্ণ চেয়েছেন, সেই 10 আউকিয়া স্বর্ণ এটা দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই বলেন মারহাবা। আমার অত্যন্ত মহব্বতের ভাই, ওনার সাথে প্রায় সময় যোগাযোগ হয়। ভাই অনেক মহব্বত করেন। ভাই বলেন, বলে যে আপনাকে আমরা দেখি, রাউজানের সন্তান, আমাদের এলাকায় আসেন না। আজকে ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সকলে বলেন মারহাবা। তো ইয়া রাসূলুল্লাহ, এটা তো স্বর্ণের 10 আউকিয়া তো হবে না মনে হয়, ওজনে কম হবে। আমার নবী বলেন, তুমি ওজন মাপার যন্ত্রের মধ্যে দিবা, দেখবা হয়ে যাবে। নবীর হাত মোবারক লেগেছে, বরকত দিয়েছেন কে? হযরতে সালমান ফারসি নিয়ে গেলেন ইহুদি মালিকের হাতে। সে যখন ওজন মাপার মেশিনে দিছে, পাল্লায় রাখছে, দেখা গেল সেই ছোট্ট ডিমের মতো স্বর্ণের টুকরাটা 10 আউকিয়া সমান স্বর্ণ হয়ে গেছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আজাদ হয়ে গেলেন। গোটা বাকি জিন্দেগি রাসূলুল্লাহর কদমে কাটিয়ে দিলেন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক। তো ওই তিরমিজি শরীফের যে হাদিসটা আমি স্টার্ট করেছিলাম, আপনাদের মনে নাই মনে হয়। সাহাবী বলেছেন, আশ্চর্যজনক ঘটনা, আল্লাহ ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বানাইছেন। আমি একেবারে এক লাইনে বলছি। আরেকজন সাহাবী বলেন, মূসা নবীকে কলিমুল্লাহ বানাইলেন। আরেকজন সাহাবী বলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রুহুল্লাহ বানাইলেন। আরেকজন সাহাবী বলেন, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সফিউল্লাহ বানাইলেন। আমার নবী তো আড়াল থেকে সব শুনতেছেন। নবী বলতেছেন, সাহাবীরা আল্লাহ সাবধান, সতর্ক সতর্ক। যদিও ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে, মূসা কালিমুল্লাহ হয়েছে, ঈসা রুহুল্লাহ হয়েছে, হযরতে আদম সফিউল্লাহ হয়েছে, আমি রাসূল থেকে বেশি মনে করবা না, বড় মনে করবা না। আনা হাবিবুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর হাবিব, বন্ধু নবী। কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছেন, আর হাবিবুল্লাহকে দেখা দেওয়ার জন্য আল্লাহ নিয়ে গেছেন। হাবিবুল্লাহ মানে কি জানেন? নবী নামাজের নিয়ত করছেন বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে। আমার নবীর মন চাচ্ছে নামাজের ভিতরে, আল্লাহরে মন চাচ্ছে খানায়ে কাবার দিকে কিবলা বানাইয়া নামাজ পড়ি। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষ করা লাগবে না, নামাজের ভিতরেই আপনি কিবলা খানায়ে কাবাকে করে ফেলেন। আমার নবীকে সেই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা, এরপরে বলেন ওয়ারাফা বা'দাহুম দারাজাত। আমার নবী হচ্ছেন স্রষ্টার পরে, সৃষ্টির উপরে যিনি 1 নম্বরে, তিনি হলেন আমাদের নবী। আরেকবার বলেন, হেদায়েতের মালিককে? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আমি অনেকক্ষণ আলোচনা করে ফেলছি। আমার মনে হয় এই মাহফিলের সিজনের মধ্যে আজকের মতো এত বেশি আলোচনা হয় নাই। তারপরেও আপনারা যে কষ্ট করলেন, ধৈর্য ধরে বসলেন, মাহফিল যারা আয়োজন করলেন, আমি সকল এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। কাজীপাড়া এলাকাবাসী, বিশেষ করে নবজাগরণ একতা সংঘের যুবকদেরকে আমি ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি।
এলাকার মুরব্বীরা যে কষ্ট করে বসে আছেন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করেছেন, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, এতক্ষণ যা আলোচনা হয়েছে কোরআন ও সুন্নাহর আলোকে, আল্লাহ পাক আজকের এই আলোচনাকে কবুল করুক। এগুলা মনে রেখে যেন আমরা আমাদের আকীদা মজবুত রাখতে পারি, সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।